হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে প্রাকৃতিক বাতাবরণ, ঠান্ডা আবহাওয়া, এবং এই ঠান্ডা আবহাওয়ায় সবাইকে আমাদের এই ক্লাসে স্বাগতম জানাই। এখন মন্ত 25 জন এসে উপস্থিত হয়েছেন, সবাই খাতা কলম নিয়ে বসেছেন। তাহলে আমরা দীপ্তি সরকার মাতাজি রাধা মাধব কীর্তন করতে পারবেন? আচ্ছা, এটা আপনাদের রাধা মাধব কীর্তন করেছিল না? না হলে মঙ্গলাচরণ কোনটা পারবেন? আনমিউট করুন, আনমিউট করুন। রাধা মাধব পারবো, কিন্তু 1 মিনিট টাইম লাগবে, একটু খাতাটা নিয়ে আসি। রাধা মাধব কীর্তন করুন, খাতা স্কেল দেবেন কি? আচ্ছা করুন। আমরা 13 অধ্যায় কমপ্লিট করেছিলাম, 13 অধ্যায় 13তম শ্লোক পর্যন্ত কমপ্লিট হয়েছিল, তাই না? আশা করি আপনারা পড়ালেখা করেছেন একটু বাড়িতে, তাই না? হ্যাঁ প্রভু, পড়েছি। মাতাজি শুরু করুন রাধা মাধব। হরে প্রভু কৃষ্ণ। আমাকে বললেন? জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। পূজা মিশ্রা মাতাজি আপনি মঙ্গলাচরণ করুন। হরে কৃষ্ণ প্রভু। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাশ্চ শ্রীরূপং সাগ্রজাত সহগণ রঘুনাথমৃতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং হরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদানা সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আমাদের তৃতীয় অধ্যায়ে এখানে যে বিষয়বস্তু ছিল, কি কি বিষয়বস্তু ছিল? প্রথমটা বিষয়বস্তু কি ছিল? কি কি আমরা পড়েছি মনে আছে কারো? কি কি পড়েছি আমরা? প্রকৃতির 24টি উপাদান পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ, চুমকি মাতাজি 24টি উপাদান। হরে কি কি কৃষ্ণ 24টি উপাদান আছে বলুন? হ্যাঁ, বলবো। হ্যাঁ, বলুন মাতাজি। ভূমি, অগ্নি, বায়ু, জল, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, বাক, পানি। এভাবে না, এভাবে না, এভাবে তো পড়ায়নি। প্রথম হচ্ছে এই প্রকৃতির সৃষ্টির 5টি উপাদান। একে কি বলা হয়? প্রকৃতির সৃষ্টির 5টি উপাদান, এর নাম কি? পঞ্চমহাভূত। পঞ্চমহাভূত। 5টা হলো। ঠিক আছে, এইভাবে বলবো প্রভু। এইভাবে এইভাবে বলো। ঠিক আছে, প্রথম পঞ্চমহাভূত, তারপরে পঞ্চমহাভূত কি কি? 5টা কি কি? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। হ্যাঁ, 5টি পঞ্চমহাভূত। তারপর তারপর 5টি ইন্দ্রিয়ের বিষয়, 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়। আচ্ছা, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় 5টি কি কি? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু। আর জ্ঞানেন্দ্রিয় 5টি কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো কত হলো? 15। আর ওখানে হচ্ছে 5, 20টা হলো। আর ইন্দ্রিয়ের অধিপতি হলো আমাদের মন। 15 আর হচ্ছে 5টি বিষয়। 5টি বিষয় কি কি? 5টি বিষয় রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। হ্যাঁ, 5টি বিষয়। 20টা হয়ে গেল, ঠিক তো? হ্যাঁ। তারপরে কি আছে? ইন্দ্রিয়ের অধিপতি আমাদের মন, আর হ্যাঁ, সূক্ষ্মদেহে বুদ্ধি আর অহংকার। 3টি হলো, 23টা। আর একটা হলো প্রধান। প্রধানটা কি? প্রধানটা হলো আমাদের প্রকৃতির যে 3টি গুণ অব্যক্ত অবস্থায় আছে। বাহ, খুব সুন্দর। 24টি উপাদান হয়ে গেল। ওকে, জুমা মাতাজি বলুন 5টি জ্ঞান ইন্দ্রিয় কি কি? প্রভু ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ ম্যাডাম। 5টি চক্ষু, জ্ঞান কর্ণ, 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ইন্দ্রিয়। বাহ। গীতা মিত্র মাতাজি বলুন 5টি কর্মেন্দ্রিয় কি কি? 5টি কর্মেন্দ্রিয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বাঘ, পানির পাত, উপস্থ, পায়ু। বাহ বাহ, খুব সুন্দর। দীপ্ত দত্ত প্রভু বলুন প্রধান কাকে বলে এবং 3টি উপাদান কি কি? কি পারবেন? আচ্ছা, উষালতা মাতাজি বলুন প্রধান কাকে বলে এবং সেই প্রধান কি কি উপাদান দ্বারা তৈরি? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, প্রকৃতিক গুণের যে 3টি গুণ আছে প্রকৃতিকে, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, ওই গুণের 3টি সংমিশ্রণকে বলা হয় প্রধান। প্রধান। বাবা, খুব সুন্দর। তনয়া রায় মাতাজি এই যে 24টি উপাদান, 24টি উপাদান যে ক্রিয়া বিক্রিয়া হয়, ক্রিয়া বিক্রিয়ার পরে কি সৃষ্টি হয় বলুন? ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ। বাহ বাহ বাহ, সবাই তো দেখছি এখন মাথা চাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। কে আছেন আর? হ্যাঁ, সুস্মিতা পাল মাতাজি বলুন দেহের 6টি পরিবর্তন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আরেকবার বলবেন। দেহের 6টি পরিবর্তন কি কি? দেহে 6টি পরিবর্তন: জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয় এবং মৃত্যু। বাহ, খুব সুন্দর। বাহ। তাহলে আজকে এখানে 20টি ভগবান জ্ঞানের কথা বলেছেন, যে জ্ঞান নির্দেশক 20টির মধ্যে কার কটা মুখস্থ হয়েছে মোটামুটি? হ্যাঁ, 20টির মধ্যে প্রথমটা কোনটা? ভাবলা চৌধুরী প্রভু আছেন? হরে কৃষ্ণ। ভাবলা চৌধুরী প্রভু, জ্ঞানী ব্যক্তির প্রথম গুণটা কি? জ্ঞানী ব্যক্তির প্রথম গুণটা কি? ওকে, দীপ্তি সরকার মাতাজি বলুন জ্ঞানী ব্যক্তির প্রথম গুণ কি? আনমিউট করে নেন। অমানিত্য। অমানিত্য বা বিনয়ী। জ্ঞানী ব্যক্তির এটা প্রথম লক্ষণ, ফার্স্ট লক্ষণ। যদি বিনয়ী না থাকে, বিনয়ী না হয়,
যদি অহংকারী হয় তাহলে সেই ব্যক্তি জ্ঞানী হতে পারে না। প্রথম লক্ষণ বিনয়ী। তারপরে অহংকার শূন্য, অহিংসা, এগুলো জ্ঞানী ব্যক্তির লক্ষণ। এখানে 20টা লক্ষণের কথা ভগবান বর্ণনা করেছেন। একজন জ্ঞানী ব্যক্তির 20টা লক্ষণের তত্ত্ব এখানে তিনি বর্ণনা করেছেন। ওকে, আজকে আমরা 13 নম্বর শ্লোক থেকে পড়বো। তাহলে আপনারা 12 নম্বর শ্লোক পর্যন্ত, 12 নম্বর শ্লোক পর্যন্ত আপনারা কমপ্লিট করেছেন, আপনার তাৎপর্য পড়েছেন, এটা আপনার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, সুমন্ত প্রভু, আপনার কি প্রশ্ন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, এই যে 20টি গুণের মধ্যে 2 নম্বর হচ্ছে দম্ভ শূন্যতা আর 11 নম্বর হচ্ছে অহংকার শূন্যতা। প্রভু, এই দুটোর মধ্যে পার্থক্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন। দম্ভ শূন্যতার অহংকার শূন্যতার মধ্যে কি পার্থক্য আছে? প্রথম পার্থক্য দম্ভ শূন্যতা অহংকার শূন্যতার মধ্যে, হ্যাঁ, কর্তব্য পালনে অবহেলা না করা, এটা হচ্ছে দম্ভ শূন্যতা। উদ্বিগ্ন না হওয়া বা ধর্ম পালন করতে গিয়ে উদ্বিগ্ন না হওয়া, এটা হচ্ছে দম্ভ শূন্যতা। যেমন কোনো ব্যক্তি বলল যে ধর্ম নিরপেক্ষ, আমি হচ্ছে ধর্ম নিরপেক্ষ, আমার ধর্মের প্রয়োজন নেই, এটা হচ্ছে দম্ভ। বুঝতে পেরেছি? আমার ধর্মের প্রয়োজন নেই, আমি সৎ পথে আছি, সত্য কথা বলি, সবসময় মানুষের কল্যাণ কামনা করি, কিন্তু আমি ধর্ম করি না, আমি ধর্ম করার প্রয়োজন নেই। এটা কি? এটা হচ্ছে দম্ভ। আর অহংকার কি? আমার কি আছে, আমি কি করেছি, এটা অহংকার। দম্ভটা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট। বুঝতে পেরেছি? দম্ভটা যেমন ধর্মকে ইউজ করা, সেটা একটা দম্ভ। এবং ধর্ম পালন করে নিজেকে প্রতিষ্ঠা করা। ধর্মের উদ্দেশ্য কি? বিনয়ী হওয়া। আমি কিছুই করিনি, কিন্তু কেউ যদি ধর্ম পালন করার মাধ্যমে মনে করে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি আছি বলে এখানে প্রচার হচ্ছে, না হলে হতো না, এটা হচ্ছে দম্ভ। তাহলে দম্ভটা কার সঙ্গে সংশ্লিষ্ট? অহংকারের সঙ্গে, সরি, ধর্মের সঙ্গে। দম্ভটা কিসের সঙ্গে? ধর্মকে নিয়ে দম্ভ করে। আর অহংকার কিসের সঙ্গে? শারীরিক ব্যক্তি স্বার্থ এর সঙ্গে জড়িত। এই দুইটার মধ্যে পার্থক্য এটা। দম্ভ আর অহংকারের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি? অহংকারটা হচ্ছে ব্যক্তি স্বার্থ, আমার কি আছে, আমি কি করব, আমি কি করতে পারি, আমার কি ক্ষমতা, এটা হচ্ছে অহংকার। আর দম্ভ, এখানে আমি ধর্মকে টেনে নিয়ে আসবো সবসময় নিজের স্বার্থে। নিজের যখন কোনো প্রয়োজন হবে ধর্মকে টেনে নিয়ে আসবে, যখন নিজের কোনো স্বার্থ উদ্ধার করতে হবে সেখানে ধর্মকে টেনে নিয়ে আসবে, একেবারে দম্ভ। বুঝতে পেরেছি ব্যাপারটা? ওকে, খুব সুন্দর কোশ্চেন। আবার 11 নম্বর যে গুণটা আছে হচ্ছে মিথ্যা অহংকার থেকে মুক্ত হওয়া। এখন অহংকার থেকে অহংকার শূন্য একটা গুণ আছে, আবার মিথ্যা অহংকার থেকে মুক্ত হওয়া, এটা একটা গুণ আছে। দুইটা গুণ আছে আলাদা আলাদা। 13 নম্বরে যেটা আছে স্ত্রী পুত্রাদির প্রতি নিরাসক্তি, এটা কি বুঝিয়েছে? মানে স্ত্রী পুত্রের প্রতি আমাদের কোনো নিরাসক্তি মানে কি বুঝিয়েছে রামকৃষ্ণ? স্ত্রী পুত্রের প্রতি নিরাসক্তি মানে কি বুঝিয়েছে? স্ত্রী পুত্রের প্রতি নিরাসক্তি মানে স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য পালন করতে হবে, কিন্তু খুব মায়ায় জড়ানো যাবে না। একটা উদাহরণ দেখি। কি করে বুঝবো স্ত্রী কর্তব্য হচ্ছে না মায়া জড়িয়ে? বলো, কি করে বুঝবো আমি কি কর্তব্য পালন করছি না আমি আদৌ মায়া জড়িয়ে আছি? কি করে বুঝবো? এর কোনো উদাহরণ আছে? আমরা তো মায়ায় জড়িয়ে আছি এটা জানি, কিন্তু মায়ায় জড়ায়নি এরকম উদাহরণ তো আমার জানা নেই। কেউ বলতে পারবেন? কর্তব্য আর মায়া জড়ানো, এই দুটা কি করে আমি ডেফিনেশন করবো, কি করে আলাদা করবো, কি করে বুঝবো যে আমি কর্তব্য করছি না আমি মায়া জড়িয়ে আছি? কেউ বলতে পারবে? হাত তুলতে পারবেন? হ্যাঁ, পরমা চৌধুরী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু উদাহরণ হচ্ছে ভরত মহারাজ যখন হরিণ শাবককে পেয়েছিলেন, তখন উনি যদি কর্তব্যরত ভাবে ওনাকে বাঁচিয়ে
ওখানেই ছেড়ে দিতেন, তখন এটা ছেড়ে না দিয়ে উনি ওনার প্রতি আসক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাহলে এই এটা ক্ষেত্রে হচ্ছে যে আসক্ত হয়েছে তার কি প্রমাণ? আসক্তি হয়ে তো উনি মৃত্যুবরণ করলো। প্রমাণটা কি, কি করে বুঝবো যে উনি আসক্ত হয়েছে? আপনি খুব সুন্দর একটা উদাহরণ নিয়ে এসেছেন, উদাহরণটা এক্সাম্পলটা খুব সুন্দর। তো এই ক্ষেত্রে ভরত মহারাজের ক্ষেত্রে আমরা কি করে বুঝবো তিনি আসক্ত হয়েছেন? কারণ তিনি গায়ত্রী মন্ত্র ত্যাগ করেছেন, ত্যাগ করেছেন। তপস্যা ত্যাগ করেছেন, ঠিক কি না? ভগবানের যে উদ্দেশ্যে তিনি বনে এসেছিল সেই সে- তপস্যা জপ, মানুষ কখনো কখনো কেউ কেউ বলে যে আমার ছেলে এখন ছোট, আমি এখন ষোলমালা জপ করতে পারছি না, হয় না? আমার ঘরে অনেক সমস্যা, প্রভু এই মুহূর্তে আমি ষোলমালা জপ করতে পারছি না। তাহলে ভরত মহারাজ তিনি ভগবানের চেয়ে কাকে বেশি গুরুত্ব দিয়েছেন? হরিণ শাবককে। শাবককে। এই জন্য এটা হচ্ছে আসক্তি। ক্লিয়ার ব্যাপারটা? ভগবানের চেয়ে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ হবে, ভগবানের চেয়ে যে জিনিসটাকে আমি বেশি গুরুত্ব দিব, সেটাকে বলে আসক্তি। ভগবানের চেয়ে যে টাকাকে বেশি গুরুত্ব দেয়, ভগবানের চেয়ে শারীরিক সুখকে যদি বেশি গুরুত্ব দেয়, ভগবানের চেয়ে যে জিনিসটাকে আমি বেশি গুরুত্ব দিব, সেটা হচ্ছে আসক্তি। আর ভক্তি কাকে বলে? যে জিনিসটা আমি ভগবানের নিমিত্তে ইউজ করব, সেটা বলে ভক্তি, সেবা। ক্লিয়ার? কর্তব্য কাকে বলবে? কর্তব্য হচ্ছে আমি যদি কোনো দায়িত্ব প্রাপ্ত হয়েছে, সেই দায়িত্বের জন্য কর্ম করা, সেটা হচ্ছে কর্তব্য। বুঝতে পেরেছি? এগুলো আলাদা আলাদা ডেফিনেশন রয়েছে। এখন ধরুন আপনার দুটো ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে দুটো লেখাপড়া করে না, দুষ্টামি করে সারাদিন, আর তারা সারাদিন দুষ্টামি করে, আপনি ভক্তিও করতে পারেন না, খুব ডিস্টার্ব করে, আপনি জব করতে পারেন না, খুব ডিস্টার্ব, এবং তারা পড়ালেখা অতটা ভালো করছে না। এই মুহূর্তে আপনি কি করবেন? অপশন এ, তাদের জীবন তারা দেখে নেবে, আমি এসবের মধ্যে নেই। অপশন বি, তার বাবা আছে, বাবার উপর দায়িত্ব দিয়ে আমি ভক্তি করব। অপশন সি, আমি নিরাসক্ত, কে কি করলো আমার দেখে লাভ, আমি আমার মতো থাকি। বুঝতে পেরেছি? অপশন এ কি ছিল? অপশন এ কি ছিল? অপশন এ ছিল যে কি যেন ভুলে গেলাম। অপশন এ কি ছিল? অপশন বি ছিল বাবার দায়িত্বে, যা করবে বাবা করবে, আমি এসবের মধ্যে নেই। অপশন সি ছিল আমি নিরাসক্ত, কে কি করলো আমার দেখে লাভ নেই, আমি খাবো দাবো ঘুমাবো, আমি জব করব, আমি মঙ্গলারতি করব, কে কি করলো আমার কোনো আসে যায় না, তার কর্ম সে ভোগ করবে। আর অপশন এ কি ছিল? অপশন এ ছিল তার জীবন সে দেখে নেবে তার মতো করে। হ্যাঁ, তার মতো করে সে দেখে নেবে। আর এটা হলো বাবার দায়িত্বে, আর এটা আমি কোনো দায়িত্বে, আমি কিছুর মধ্যে নেই, এইসব ঝামেলায় আমি যাবো। কোনটা ঠিক? কোনটা ঠিক? দীপ্তি মাতাজি বলেন কোনটা ঠিক? আপনি আনমিউট করুন। প্রভু আমাকে বলছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি। ও। স্ত্রী পরিবর্তে নিরাসক্তি, এখানে আমাদের কোনটা নিরাসক্তি বোঝানো হয়েছে? বাবা আছে, বাবা আছে, দ্বিতীয়টা। বাবা, আমি এসবের মধ্যে নেই, বাবা দেখে নিই। ওকে, রামকৃষ্ণ বাবু বলুন এখানে নিরাসক্তি কোনটা? নিরাসক্তি কোনটা বুঝতে পারছি না, তবে আমার মনে হয় উচিত হবে এটাই যে চেষ্টা চালিয়ে যাওয়া তাদেরকে ভক্তিপথে আনার বা শুধরানোর। সেটা তো আছে। না, একই সঙ্গে আপনাকে নিরাসক্তির সঙ্গে আপনাকে মিলাতে হবে না। এখানে বলছে স্ত্রীর প্রতি নিরাসক্তি। এখন আপনি কি করে একটা বড় দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্বের মধ্যে থেকে আপনি কি করে নিরাসক্ত হবেন? নিরাসক্ত হয়ে ভগবানের উপর ছেড়ে দেওয়া। 3 নাম্বার পয়েন্ট, ভগবানের উপর ছেড়ে দিলাম, যা হবে হবে, তাই তো? সেটাই। হ্যাঁ, শর্মিষ্ঠা মাতাজি বলুন এক্ষেত্রে নিরাসক্তি কোনটা? প্রশ্নটা ঠিক ক্লিয়ার হয়নি প্রভু। নিরাসক্তি আপনি প্রথমে 3টে অপশন দিয়েছেন, 3টে অপশনের মধ্যে অপশন চয়েস করতে বলেছেন, তারপরে নিরাসক্তি কি বলতে মানে বুঝতে পারছি না প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে এই 3টার মধ্যে নিরাসক্তি অবস্থা কোনটা? প্রথমটা হচ্ছে যে আমি এইসবের, দ্বিতীয়টা হচ্ছে বাবার উপর ছেড়ে দিলাম, যা কিছু হবে বাবা দেখে নেবে। তৃতীয়টা হচ্ছে আমি এসবের মধ্যে নেই,
আর প্রথমটা কি ছিল ভুলে গেলাম আবার। সে তার জীবন দেখে নেবে তার মতো করে। নিজের হ্যাঁ। জীবন নিজে দেখতে হবে। এই যে দেখে নিন, এই তিনটার মধ্যে নিরাসক্তি কোনটা? আমাদের সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে, আবার নিরাসক্ত হতে হবে ভগবান বলছে। তিনটার মধ্যে নিরাসক্তি অবস্থা কোনটা? প্রভু এই তিনটে অবস্থানের মধ্যে কোনো অবস্থানই ঠিক নেই, এই তিনটের মধ্যে কোনো অপশনই আমার জন্য সঠিক নিরাসক্ত অবস্থা বোঝাচ্ছে না। আমি তো আমার কর্তব্য থেকে পিছিয়ে যাচ্ছি। আপনি যে তিনটে অপশন দিয়েছেন, যদি অপশন ডি কিছু থাকে, কিছু না তিনটের মধ্যে, বা অন্য কোনো অপশন, তাহলে সেটা হয়তো হতে পারে। তাহলে এবার বলুন আপনি, নিরাসক্তি কাকে বলে? তাহলে সংসারের মধ্যে থেকে কি করে নিরাসক্ত থাকতে হবে, সেই পদ্ধতিটা কি তাহলে? আমি আমার মতো সেই মায়ের করা উচিত, সে তার মতো জব করবে, অবশ্যই সেটা করা উচিত, এবং তার সঙ্গে একই সঙ্গে প্যারালালি দুটো জিনিসকে মেনটেন করা উচিত, এবং ছেলে মেয়েকে চেষ্টা করা উচিত তার যা যা প্রয়োজন সেগুলো তাকে সরবরাহ করা, এবং তাকে যেরকম ভাবে গাইড করা প্রয়োজন সেগুলো করা প্রয়োজন। তো এক্ষেত্রে তার কর্তব্য মেনটেন হবে, এট দ্য সেম টাইম তার যে ভক্তি, সে জব করবে, সে মঙ্গলারতি করবে, সব করবে, এটাও হবে। তাহলে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে নিরাসক্তি, যে তার কর্তব্য সে সম্পাদন করছে, কিন্তু সে এটার প্রতি আসক্ত না যে ধরে বেঁধে করতেই হবে তোমাকে, আমি আমার ভক্তি ছেড়ে দিলাম যাও তোমার জন্য, এমনটা হবে না। সে দুটোই করবে, একই রকম ভাবে দুটোকেই চালিয়ে নিয়ে যাবে। এখন যদি হয় তার ছেলে মেয়ের পড়াশোনা ভালো, ওকে। যদি না হয়, সেটা চেষ্টা করেছে, তো সে তার কর্তব্য পালন করেছে। তো আমাদের এভাবেই নিরাসক্ত থাকা উচিত সংসারে। না হলে তারপরে ঝাঁপিয়ে পড়া উচিত না, আবার না হওয়ার জন্য ভগবানকে ত্যাগ করা উচিত না। দুটোকে প্যারালালি চালিয়ে যাওয়া উচিত, তাহলে সেই অবস্থাকে নিরাসক্ত অবস্থা বলা যেতে পারে আমার মনে হয়। হরে কৃষ্ণ। ওকে, পরমা চৌধুরী মাতাজি, সংসারে নিরাসক্ত অবস্থা কি করে আপনি ব্যাখ্যা করবেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি প্রভু, এটার এক্সাম্পল হচ্ছে কোনো বড় লোক বাড়িতে আমি কাজ করছি, কাজ কাজ চলাকালীন অবস্থায় আমি ওখানে সব কাজ করব, সবকিছু করব, এগুলো যদি না করি, এটা আমি দায়িত্ব এড়ানো। আর কাজ করে আমার ওখানে ওগুলো কোনো কিছুর প্রতি আমার আসক্তি হওয়া উচিত না। খুব ভালো। শুভঙ্কর প্রভু, আপনি যদিও সংসার করেননি, তাও উত্তর দেন। সংসারে নিরাসক্তি কি করে থাকা যায়? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। তো ধন্যবাদ, ধন্যবাদ। ভগবত গীতায় যেটা বলা হয়েছে যে নির্মম অহংকার, অর্থাৎ আমাদেরকে মানে মমত্ববোধ রহিত হতে হবে, যে এটা আমি, আমার ছেলে, আমার মেয়ে, এরকম ভাবধারা রাখলে হবে না। এটা ভগবানের সন্তান, এইভাবে মাথায় রাখতে হবে সবসময়। ভগবানের সন্তান, ভগবান দায়িত্ব নেবে। আমি কেবল দায়িত্বে আছি, ভগবান। ভগবানের সন্তান, তাহলে দায়িত্ব ভগবানের। আমার কি দায়িত্ব? আমার কেবল ব্যাস কর্তব্যটুকু পালন করতে হবে যতটুকু আছে। ওই শর্মিষ্ঠা মাতাজি প্রথমে যেটা বললেন, সেটাই একই। এই বিষয়টাকে আমরা আজকে একটু ব্যাখ্যা করছি, নিরাসক্ত কাকে বলে বা কিভাবে নিরাসক্ত অবস্থায় থাকা যায়, সেই বিষয়টাকে আমরা বর্ণনা করছি। যেমন আপনি কোনো একটা গীতা কোর্স খুলেছেন, কোথাও কারো বাড়িতে গীতা ক্লাস শুরু করেছে। এখন কিছুদিন গীতা ক্লাস শুরু হওয়ার পরে ওই বাড়ির একটা ছেলে আছে, সেই ছেলে এখন ক্লাস 10-এ পড়ে। আপনার থেকে ক্লাস শুনে সে খুব ইন্সপায়ার্ড হলো, আপনার কাছে ক্লাস করে গীতা অধ্যয়ন করে আপনি তাকে জব করতে দিয়েছেন, সে জব করছে রেগুলার। এগুলো করার পর হঠাৎ করে তার মধ্যে বৈরাগ্যের উদয় হলো, এবং সে একদিন তার মা বাবাকে বললো যে মা বাবা, আমি পড়ালেখা করবো না, আমি পড়ালেখাটা ছেড়ে দিতে চাই, আমি পূর্ণরূপে আশ্রমে চলে যাব। আমার মধ্যে বৈরাগ্য এসে গেছে, জীবনে আর কবে আসবে তা তো ঠিক নেই। আর আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। আমি পূর্ণরূপে শরণাগত হওয়ার জন্য আমি এখন মন্দিরে চলে যাব, আমি আর পড়ালেখা করবো না। সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে মন্দিরে ফোন করেছে, প্রভু আপনি একটু আসেন, একটু কথা আছে আপনার সঙ্গে। তখন প্রভু সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেল, ছেলেকে বসিয়ে প্রভু বললেন যে আমার ছেলে এই কথাগুলো বলছে, সে আর পড়ালেখা করবে না, সে পড়ালেখা ছেড়ে দিতে চাইছে। এবং ছেলে তখন বলছে, হ্যাঁ আমি কেন পড়ালেখা করবো, পড়ালেখা করে আমার কি হবে, আমি ভগবানের সেবা করব। আমার এই পড়ালেখার মাধ্যমে আমার মধ্যে অহংকার তৈরি হবে, ভবিষ্যতে আমি অহংকারী হয়ে যাব, তখন আমার চাকরি করতে ইচ্ছে হবে, তখন আমার অন্য কোনো বাসনা আসবে আমার মনের মধ্যে। তার চেয়ে বরং আমি এটা ছেড়ে আমি এখনই ভগবানের শরণাগত হব। ভগবদ্গীতার সিদ্ধান্ত এটাই, ভগবানের শরণাগত হওয়া। আমি এক্ষুনি, আমার মনের মধ্যে সেই ভাব এসেছে, আমি এক্ষুনি আমি বৈরাগ্য অবলম্বন করতে চাই। আমি তো তোমার টাকা পয়সা চাই না, তুমি যাকে ইচ্ছা দিয়ে দাও, আমি আশ্রমে চলে যাই। এখন ওই প্রভু পুরো দায়িত্ব, পিতাও প্রভুর দিকে তাকিয়ে আছে, ছেলেও প্রভুর দিকে তাকিয়ে আছে। এখন প্রভুর কি উত্তর দেওয়া উচিত? যমুনাতাজি।
উত্তরটা কি হওয়া উচিত? আর ছেলের মধ্যে অলরেডি বৈরাগ্য আসছে, ছেলে পুরোপুরি ভাবে এখন প্রভুর কি উত্তর দেওয়া উচিত? পারবেন বলতে? রামকৃষ্ণ প্রভু বলুন, প্রভুর কি উত্তর দেওয়া উচিত এই মুহূর্তে, এই পরিস্থিতিতে? প্রভু ছেলেটাকে বোঝাবেন যে তুমি যেহেতু স্টুডেন্ট, তোমার এখন সেই কর্তব্য ভালোভাবে পালন করা উচিত। সময় রয়েছে তোমার এই সংসার ত্যাগ করার বা ধর্মীয় পথে যাওয়ার, কিন্তু এখন স্টুডেন্ট হিসেবে তোমার কর্তব্যটা সঠিকভাবে করা উচিত, পড়াশোনাটা ভালো করে করা উচিত। পড়াশোনা করবো, তাহলে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সময় ষোলমালা জপ করতে পারবো না, অনেক সমস্যা আছে। ষোলমালার জায়গায় 4 মালা জপ করবে, শাস্ত্র অধ্যয়ন অল্প অল্প করে করবে, পড়াশোনা শেষ হয়ে গেলে তারপর দিনরাত 24 ঘন্টা করবে, অসুবিধা নেই তো। সুমন্ত ডক্টর বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, মানে যে কোনো ডিসিশন আবেগের বশে নেওয়া চলে না। তো অবশ্যই আমাদের ছাত্র অবস্থায় কর্তব্য কর্ম পালন করাটা বাঞ্ছনীয়, অবশ্যই শাস্ত্র অধ্যয়নও করতে হবে পাশাপাশি। আর যখনই আমরা এটা চিন্তা করবো যে ভগবান আমাদের কাছে বেশি প্রিয় হবে, এবং বাকি সব জিনিস অবশ্যই আমরা কর্তব্য কর্মের মধ্যে রাখবো, এবং সেই আসক্তি থেকে যেন আমরা সরে না আসি, এইটাই প্রাধান্য দেবো। তার মানে আবেগের বশে কোনো ডিসিশন নেওয়া যাবে না, আগে কর্তব্য কর্ম পালন করতে হবে। আজকে আমরা আলোচনা করব ভগবত গীতায়, অ্যাকর্ডিং টু ভগবত গীতায় কৃষ্ণ অর্জুনকে যে বৈরাগ্যের কথা বর্ণনা করেছেন, সেই বৈরাগ্যটা কেমন বৈরাগ্য? অর্জুনের পয়েন্ট কি ছিল? আমি যুদ্ধ কেন করছি, কেন আমি আমার আত্মীয়দেরকে মারবো? রাজ্যের জন্য? রাজ্য ছেড়ে দিলাম, আমার রাজ্য লাগবে না। রাজা হওয়ার জন্য? আমার রাজা হওয়ার বাসনাও ছেড়ে দিলাম, আমার রাজা হওয়ার প্রয়োজন নেই। আমি কেন এই সমস্ত উদ্ভট এই পাপ কাজে, তাই তো, আমি কেন পাপ কাজে জড়িত আছি? কেন? কোনো প্রয়োজন নেই আমার। আমি কেন যুদ্ধ করছি? আমি তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না যুদ্ধের। শেষে কি বললেন? আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না যুদ্ধে, আমি কেন এসেছি, আমরা কেন আমরা যুদ্ধ করছি, এর কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি। আমাদের বৈরাগ্য জীবন পালন করা উচিত। এই হানাহানি, মারামারি, এই সমস্ত বিষয়ে কেন আমরা জড়িয়ে পড়ছি? তাহলে এই ক্ষেত্রে অর্জুনের যে ভিউ, সেটা কি? যুদ্ধটা আমি করছি, আমার জন্য হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিব্য জ্ঞান দান করলেন, দান করার পরে তারপরে বলেন, এবার তোমার ইচ্ছা, তুমি যুদ্ধ করবে কি করবে না। তখন অর্জুন কি বললেন? আপনি যেহেতু ইচ্ছা প্রকাশ করেছেন, সেজন্য আপনার জন্য আমি যুদ্ধ করব। তাহলে অর্জুনের প্রথম মোটিভ আর দ্বিতীয় মোটিভ এর মধ্যে পার্থক্য কি? প্রথম সে ভেবেছে যুদ্ধের কোনো প্রয়োজনই নেই, আমাদের দরকারই নেই, দুজন রাজ্য চাইছে, রাজ্য দিয়ে দিয়ে হয়ে গেল, সমস্যার সমাধান, কেন যুদ্ধ যাচ্ছে আমরা। দ্বিতীয়ত অর্জুন মোটিভ কি তৈরি হলো, যে না, যুদ্ধ করতে হবে। কেন? এটা কার ইচ্ছে? ভগবানের ইচ্ছে। যুদ্ধটা কি? ভগবানের সেবা, ভগবানের জন্য যুদ্ধ করছে, এটা আমার জন্য না। যুদ্ধের রেজাল্ট কি হবে সেটার প্রতি আমার কোনো চিন্তা নেই, মরবো না বাঁচবো এটা আমার কোনো চিন্তা নেই, এটা আমার কিছু যায় আসে না। ভগবান অর্ডার দিয়েছেন, ভগবান আদেশ করেছেন, তাই যুদ্ধ করছে। এটা ভগবানের ইচ্ছা যুদ্ধ করাটা, এবং এই যুদ্ধটা আমি ভগবানের সেবায় যুক্ত করবো, মরি বাঁচি যা। পার্থক্য বোঝাতে পেরেছি? কারণ এই স্টুডেন্ট, সে যে পড়ালেখা করছে, সে ভাবছে কি পড়ালেখাটা ভগবানের জন্য নয়। কেউ যখন সংসার করছে, সংসারের মধ্যে যখন চাপে পড়ছে, তখন সে ভাবছে সংসারটা ভগবানের নয়, নিজেকে এর থেকে আলাদা করে নিচ্ছে। যেমন অর্জুন যুদ্ধ থেকে নিজেকে আলাদা করে নিয়েছে, এটা হচ্ছে প্রবলেম। ইমোশন কখনো কখনো এমন ভাবে চলে আসে আমাদের সামনে, যখন আমি সেই কোনো সংকটময় পরিস্থিতিতে যখন উপস্থিত হই, তখন আমি ভাবি এটা আমার, এটা ভগবানের জন্য নয়, এটা আমার জন্য। আমরা সবকিছুকে ভগবানের সঙ্গে যুক্ত করতে পারি না। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি? যুক্ত বৈরাগ্য। সবকিছুকে কি করে ভগবানের সঙ্গে যুক্ত করতে পারে, এটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। আমার সংসারকে আমি কি করে ভগবানের সঙ্গে যুক্ত করব, আমার ছেলে মেয়েকে কি করে আমি ভগবানের সঙ্গে যুক্ত করব। এখন তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আমার দায়িত্ব কর্তব্য কি? তাকে আদর্শ চরিত্রবান মানুষ গড়ে তোলা, এবং একই সঙ্গে সে যেন ভক্তি করতে পারে সেই সুযোগ সুবিধা তাকে প্রদান করা, এটা আমার দায়িত্ব। একজন পিতা হিসাবে তার সংসারে কি দায়িত্ব? যারা আমার আন্ডারে রয়েছেন, তারা যেন আদর্শ চরিত্রবান হতে পারে, এবং একই সঙ্গে তারা যেন ভক্তি করতে পারে সেই সুযোগ সুবিধা প্রদান করা, এটা আমার দায়িত্ব। এবং পুরো সংসার দিয়ে ভগবানের মুখী করা, এটা আমার দায়িত্ব। আর কেউ যদি এই দায়িত্ব এড়িয়ে যেতে চায়, কেউ যদি এটাকে নেগলেক্ট করতে চায়, সে যদি মনে করে না আমি এসবের বিষয়ে জড়ো কেন, এটা আমার সব এই ঝামেলার মধ্যে আমার জড়িয়ে লাভ নেই, কেউ কথা শুনে না, যে যার মতো চলে, যে যা ইচ্ছা সে তা করুক, আমি আমার মতো আলাদা সেপারেট করে নিই, নিজেকে আলাদা করে নেওয়া, এটা ঠিক নয়।
ভগবান আমাকে যে দায়িত্ব দিয়েছে, ভগবান আমাকে যে অবস্থায় রেখেছে, ভগবান আমাকে যে কন্ডিশনে রেখেছে, সেই কন্ডিশনে থেকে, সেই অবস্থায় থেকে, সেই পরিস্থিতি থেকে আমি কি করে ভগবানের সেবা করব, এটা আমার প্ল্যান হওয়া উচিত। কখনো কোনো পরিস্থিতি থেকে নিজেকে আলাদা করে নেওয়া, সবকিছু থেকে নিজেকে আলাদা করে নেওয়া ইটস নট এ গুড ডিসিশন। এটা বৈরাগ্য বলেন, বুঝতে পেরেছি ব্যাপারটা? সেটাকে বলে, যেমন আমি একটা আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন দেবকী মাতাকে বিয়ে করেছেন বসুদেব। এখন যখন বিয়ে করেছেন, বউ নিয়ে বাড়ি যাচ্ছে। দেবকীর ভাই হচ্ছে কংস। ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছে, তলোয়ার নিয়েছে, কাকে মারবে? বোনকে মেরে ফেলবে। অন্য কেউ হলে কি করছে? আমি এই ঝামেলার মধ্যে কেন যাব? তারা ভাই বোন বুঝে নেবে, আমি এখান থেকে পালাই, তাই তো? কিন্তু বসুদেব কিন্তু এটা করেননি। বসুদেব কি করেছেন? দেবকীর দায়িত্ব নিয়েছে। তখন বসুদেব সঙ্গে সঙ্গে কংসকে বোঝালেন, তুমি তোমার বোনকে হত্যা করবে, এটা ঠিক হচ্ছে না। বরঞ্চ তোমার বোনের গর্ভে যত সন্তান নিয়ে তোমার সমস্যা, তো সন্তান তোমার হাতে তুলে দিব। আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, সমস্ত সন্তান তোমার হাতে আমি তুলে দিব, তুমি তাকে মেরো না। কেন বসুদেব এই কথা বললেন? কারণ বসুদেব বিয়ে করেছেন, তার স্ত্রীর প্রতি তার পূর্ণ দায়িত্ব রয়েছে। সেজন্য স্ত্রী যখন কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, তার পূর্ণ দায়িত্ব রয়েছে তাকে রক্ষা করার। স্বামী হিসেবে তার দায়িত্ব। সেই জন্য বসুদেব তিনি দায়িত্ব পালন করেছেন এবং তাকে কংসের হাত থেকে বাঁচিয়েছে। এই জন্য ভগবান যখন প্রকট হয়েছেন, তখন আগে বসুদেবের হৃদয়ে প্রকট হয়েছে, তারপরে দেবকীর হৃদয়ে প্রকট হয়েছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? সেই জন্য বসুদেব সেই দায়িত্বটাকেও কৃষ্ণের সঙ্গে যুক্ত করেছে। আর বসুদেব কি ভেবেছেন, যদি ভগবান আসেন, কে ঠেকাতে পারবে? কংস ঠেকাতে পারবে? যখন ভগবান আসবে তখন দেখা যাবে। এখন আগে তো দেবকীকে রক্ষা করবে, তাকে রক্ষা করা আমার দায়িত্ব। এখানে দুটি অপশন থাকতে পারে। দেবকী হয়তো, বসুদেব হয়তো ভাবতে পারে, এতে ভাই বোনের সমস্যা, আমি এখানে কেন করবো, আমি এখান থেকে পালাই, আমি এসব ঝামেলার মধ্যে নেই। কিন্তু বসুদেব কিন্তু তা করেননি, তিনি পূর্ণরূপে দেবকীর দায়িত্ব পালন করেছেন। সেজন্য বৈরাগ্য মানে এই নয়, নিরাসক্তি মানে এই নয়, আমি আমার দায়িত্ব কর্তব্য সব পরিত্যাগ করে আমি শুধু কেবলমাত্র হরে কৃষ্ণ নাম জপ করবো। ইটস নট। বুঝাতে পেরেছি ব্যাপারটা? প্রভুপাদ যখন মায়াপুরে এসেছিলেন, মায়াপুরে দায়িত্ব দিয়েছিলেন গুরু মাসকে, যে 4 মাসের মধ্যে, তখন 4 মাস সময় ছিল, 4 মাসের মধ্যে লোটাস বিল্ডিং করে দিতে হবে। সামনে গৌর পূর্ণিমা আসবে, বাড়ি থেকে ভক্তরা আসবে, তারা থাকবে কোথায়? মায়াপুরে কিচ্ছু নেই, শুধু একটা ছোট একটা বেড়ার টিম ছিল, ঘর ছিল। অক্টোবর মাসে প্রভুপাদ গুরু মহারাজকে দায়িত্ব দিয়েছেন, 4 মাসের মধ্যে আমার একটা 3 তলা বিল্ডিং লাগবে, এবং গৌর পূর্ণিমা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। 4 মাস মাঝখানে। সেই সময় প্রভুপাদ আবার মাঝখানে একবার আসলেন। আসার পর একজন ভক্ত প্রভুপাদের কাছে আসলেন, এসে বলছেন, প্রভুপাদ আমি ধামে এসেছিলাম, আমি জপ করব, হরিনাম করব, আমি সবসময় ভগবানের চিন্তা করব, কিন্তু ধামে এসে আমার এখন রডের চিন্তা, সিমেন্টের চিন্তা, কত বস্তা সিমেন্ট দিয়ে গেল, কত বস্তা রড দিয়ে গেল, বালু দিয়ে গেল, কে কাজ করলো, কে কাজ করলো না, সারাদিন খাতা নিয়ে লেখি, এই সমস্ত চিন্তা। আর ঘুম হলো আমার সাথে শুধু রডের চিন্তা, কালকে রড পাবো কিনা, বাজার থেকে রড কিনে নিয়ে আসতে হবে, আমার মাথায় এই চিন্তা চলে এসছে। প্রভুপাদ আমি কি ঠিক করছি? আমি তো এসেছিলাম জব করার জন্য, আমি তো এসেছিলাম শুদ্ধ ভক্তি করার জন্য, আমি তো মহা সমস্যায় পড়ে গেলাম, আমি এখন কি করবো? একজন ভক্ত এসে প্রভুপাদকে এটা বললেন। তখন প্রভুপাদ তাকে বললেন, অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিল, তিনি যুদ্ধ করার মাধ্যমে ভগবানের সেবা করেছেন। এই যে ধামে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে, তারা এসে হরিনাম করবে, জপ করবে, আর তুমি এই ধামের সেবা করছো, তুমি লক্ষ লক্ষ মানুষ ভবিষ্যতে এসে যে জপ করবে, হরিনাম করবে, তাদের সেই রাস্তা তুমি করে দিচ্ছ, তুমি একটা মহৎ সেবা করছো, এই ভগবানের সেবা। তোমার মাথায় যদিও রড সিমেন্টের চিন্তা, কিন্তু এটা চিন্ময়, কারণ তুমি এটা কার জন্য করছো? ভগবানের জন্য করছো। এখন যদি আমি তোমাকে বলি 16 মালা জপ করবে, তুমি ঘর থেকে বেরোতে পারবে না, শুধু ঘরে বসে 16 মালা জপ করবে, তুমি কি পারবে? তোমার মন কিন্তু চঞ্চল হবে। কিন্তু যখন তুমি ভগবানের জন্য সেবা করবে, তখন তোমার মন চঞ্চল হবে। তখন প্রভুপাদ এই কথা বললেন, তখন সে শান্ত। তো সুতরাং আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি, আমাদের চৈতন্য মহাপ্রভুর যে মতমিদম, মতটা কি? দায়িত্ব নিতে হবে, কর্তব্য পালন করতে হবে, কৃষ্ণ ভক্তি, দায়িত্ব কর্তব্যের মধ্য দিয়ে কৃষ্ণ ভক্তি পালন। আমাদের চৈতন্য মহাপ্রভুর মত দেয়নি যে আমি শুধু কেবলমাত্র জপ করব, সারাদিন বসে আমি শুধু ভগবানের চিন্তা করব, আর ভগবানের চিন্তা করার মাঝখানে মাঝখানে অন্য চিন্তা চলে আসবে, এটা আমাদের সিদ্ধান্ত না। এখন আমার মনের মধ্যে কি আছে? কাম, ক্রোধ, লোভ, হিংসা, এগুলো আমার মনের মধ্যে আছে। আমি কি করে শুদ্ধভাবে জপ করবো? আমাদের সম্ভব না।
এই জন্য আমাদের চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত হচ্ছে দায়িত্ব কর্তব্য পালন করার মধ্যে এই দায়িত্ব কর্তব্যকে ভগবানের প্রতি অর্পণ করার মাধ্যমে কৃষ্ণ ভক্তি করা। বিষয়টিকে ক্লিয়ার বোঝাতে পেরেছি? এই জন্য চৈতন্য মহাপ্রভুকে ডিফিনিশন করেনি যে যারা গৃহস্থ তাদেরকে গৃহ থেকে বেরিয়ে যেতে হবে, বনে চলে যেতে হবে, মঠে যেতে হবে, মঠে গিয়ে ভজন সাধন করতে হবে। এটা চৈতন্য মহাপ্রভুর সিস্টেম নয়। গৃহে থেকে যেভাবে আছি, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে যেভাবে আছি, সবকিছু ভগবানের সেবায় যুক্ত করা। সন্তানে নিয়ে আছি, তাদেরকে ভগবানের সেবায় যুক্ত করা। স্বামী স্ত্রী আছে, সবাইকে ভগবানের সেবায় যুক্ত করা। মা বাবা শ্বশুর শাশুড়ি যারা আছে, সবাইকে ধীরে ধীরে ভগবানের সেবায় যুক্ত করা। প্ল্যান করা কি করে আমি সবাইকে ভগবানের সেবায় যুক্ত করব এবং একই সঙ্গে নিজের দায়িত্ব পালন করা। এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মতামত। এবং এইভাবে যখন আমি ভগবানের সেবায় সবকিছুকে যুক্ত করব, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা মানুষ, আমার নিজের জীবন, আমার মন, আমার সমস্ত কর্তব্য যখন ধীরে ধীরে ভগবানের সঙ্গে যুক্ত করবো, লিঙ্ক করব, তখনই কিন্তু আমি সাকসেসফুল। এই যে ছেলেটি সে বলছে সামনে 10 ক্লাসে পড়ে, এখন বলছে আমি পড়ালেখা করবো না, এটা সম্পূর্ণ আবেগ। তার মানে সে ভাবছে তার পড়ালেখাটা ভগবানের জন্য নয়, এটা ভগবানের কোনো কাজে আসবে না, এটা ভাবছে সে। এটা হচ্ছে তার বিভ্রান্তি, সে বিভ্রান্তিতে পড়েছে। পড়ালেখাটা তো ভগবানের জন্য হতে পারে, পড়ালেখা তো ভগবানের জন্য হতে পারে কি পারে না? আমি পড়ালেখা করে ভালো রেজাল্ট করার পরে আমি প্রচার করব, গ্রন্থ ছাপাবো, আমি মানুষকে ইংলিশে প্রচার করতে পারি, আমি ইন্টারনেটে প্রচার করতে পারি। পড়ালেখা না করলে এটা কি করে হবে? আমি পড়ালেখা করে শাস্ত্র অধ্যয়ন করবো, শাস্ত্রকে হৃদয়ঙ্গম করার জন্য আমি পড়ালেখা করছি, জ্ঞান অর্জনের জন্য পড়ালেখা করছি। তাহলে পড়ালেখাটা তো সে ভগবানের সেবা যুক্ত করতে পারে, ঠিক কিনা? কেউ যদি মনে করতে পারে আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদেরকে আমি কি করে ভগবানের সেবা যুক্ত করবো, তাদেরকে কি করে ভগবানের সঙ্গে যুক্ত করবো, সেটা আমার চিন্তা থাকতো। এমন নয় যে তারা মায়া, সংসার মায়া, মায়ার জগৎ, ছেলে মেয়ে সব মায়া, আমি পড়ে গেছি মায়ায়, আমি আছি মায়া, এটা ঠিক, এই বিচারটা ঠিক নয়। আমি কি করে তাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করব এবং তাদেরকে আমার কর্তব্য কর্ম সম্পাদন করব। ক্লিয়ার ব্যাপারটা? এই যে এখানে ভগবান প্রবোধ বলছেন যে স্ত্রী পুত্রের প্রতি নিরাসক্তি। নিরাসক্তি মানে এটা আমার জন্য করছি না, ভগবানের জন্য করছি, এটা নিরাসক্তি। নিরাসক্তি মানে আমি কর্তব্য থেকে মুক্ত হয়ে যাব, আমার কোনো কর্তব্য থাকবে না, আমার কোনো দায়িত্ব থাকবে না। ইটস নট নিরাসক্তি। ক্লিয়ার? তো আমরা এখন 13 নম্বর শ্লোক থেকে করব। 13 নম্বর শ্লোক থেকে এখানে ভগবান বর্ণনা করেছেন যে জ্ঞানের দ্বিতীয় পাঠ। আমি প্রথম পাঠ পড়ে নিলাম, জ্ঞানী ব্যক্তির কি কি গুণ থাকবে, 20টা গুণ এখানে বর্ণনা করা হয়ে গেছে। এবং এই জগৎ কি করে সৃষ্টি হয়েছে, কিভাবে ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে ইচ্ছা দেশ তৈরি হয়েছে, মানুষের মধ্যে কামনা বাসনা তৈরি হয়েছে, এগুলো সবকিছু আমরা বর্ণনা হয়ে গেল, এগুলো আলোচনা হয়ে গেল। এখন আমরা আলোচনা করব এই সব কিছু থাকা সত্ত্বেও সব ইনএক্টিভ হয়ে আছে, কোনো কিছু অ্যাক্টিভ নেই, সবকিছু ইনএক্টিভ হয়ে আছে। কি করে অ্যাক্টিভ হবে, কার মাধ্যমে অ্যাক্টিভ হবে, কে সবকিছুকে অ্যাক্টিভ করবে? এভরিথিং 24টা উপাদান ইনএক্টিভ হয়ে আছে, কাজ করছে না। এখন কার মাধ্যমে হবে? ব্রহ্ম নিয়ে আসছে। একমাত্র এই ব্রহ্মের মাধ্যমে সব অ্যাক্টিভ হবে। ব্রহ্ম মানে আত্মা, এখানে ব্রহ্ম মানে জীবাত্মা পরমাত্মা দুটাকে বোঝানো হয়েছে। এখানে ব্রহ্ম বলতে পরমাত্মাকে বোঝানো হয়েছে, আত্মাকে বোঝানো হয়েছে। এই দুইজন হচ্ছে অ্যাক্টিভ পার্সন, এই দুইজনের উপস্থিতিতে সবকিছু অ্যাক্টিভ হবে। 24টা উপাদান আছে, জড়জগৎ সৃষ্টি হয়েছে, ত্রিগুণ আছে, ত্রিগুণে অনেক ইনএক্টিভ অবস্থায় আছে। সবকিছু অ্যাক্টিভ কি করে হবে, কি করে জড়জগৎ সব কাজ করবে? এই জন্য 13 নম্বর শ্লোক থেকে জ্ঞানের দ্বিতীয় পার্টে চলে এসছে আত্মা। ব্রহ্ম মানে আত্মা এবং পরমাত্মা, দুটি বিষয়কে বর্ণনা করা হয়েছে। 13 নম্বর শ্লোকের অনুবাদটা একজন করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃত তত্ত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য ও কারণের অতীত। হরে কৃষ্ণ। কার্য ও কারণের অতীত, তার মানে যতক্ষণ পর্যন্ত আত্মা অ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত এই জগতে কোনো কার্য কর্ম কোনো কিছু সম্পাদন হবে না, সবকিছু স্থির থাকবে। এই জগতে শব্দ হচ্ছে বা এই জগতে যা কিছু হচ্ছে সবকিছুর মূল কারণ হচ্ছে আত্মা এবং পরমাত্মা। যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে আত্মা প্রবেশ না করবে শরীর ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, অ্যাক্টিভ হবে, কোনো কিছু অ্যাক্টিভ হবে না। গাছ মরবে না, পশু পাখি থাকবে না, কোনো কিছু অ্যাক্টিভ হবে না, মানুষ অ্যাক্টিভ হবে না। সবকিছুর মূল আধার হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম ইজ ইকুয়াল টু আত্মা অ্যান্ড পরমাত্মা, দুটি চিন্ময় বস্তুকে বলা হয়েছে এখানে ব্রহ্ম। ক্লিয়ার ব্যাপারটা? যেটা জানা অত্যন্ত প্রয়োজন, জ্ঞাতব্য বিষয়। জ্ঞাতব্য মানে কি? অত্যন্ত জানা প্রয়োজন। এটা না জানলে বিভ্রান্তিতে পড়তে হবে। জীবনে যে কোনো সময় এটা সম্পর্কে না জানলে বিভ্রান্তিতে পড়তে হবে।
এবং এই জগতে সবাই এই বিভ্রান্তির মধ্যে আছে, সবাই যে এই বিষয়ে জানে না, আত্মা এবং পরমাত্মা সম্পর্কে যার কোনো ধারণা নেই, কোনো জ্ঞান নেই, সবাই বিভ্রান্তির মধ্যে আছে। কেউ ভাবছে মৃত্যুর পরে কিছুই হবে না, কেউ ভাবছে মৃত্যুর পরে কি হবে পরে দেখবো, সবাই বিভ্রান্তির মধ্যে আছে। কেউ জীবনের উদ্দেশ্য জানে না, কেন কর্ম করছে সেই উদ্দেশ্য কিছুই জানে না, সবাই বিভ্রান্তির মধ্যে আছে। কেন? কারণ তারা আত্মা এবং পরমাত্মা ব্রহ্ম সম্পর্কে কোনো জ্ঞান তাদের নেই। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এটা আমার আশ্রয়ে রয়েছে। আত্মা এবং পরমাত্মা দুটাই শ্রীকৃষ্ণের আশ্রয়ে আছে, ব্রহ্ম। এটাকে জানা অত্যন্ত প্রয়োজন। 14 নম্বর শ্লোকের অনুবাদ একদম করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্রই পর্ণদৃষ্ট জগতের সবকিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। এই পরমাত্মার কথা বলা হয়েছে প্রথমে। পরমাত্মা সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে। আত্মাও সর্বত্র বিরাজমান, সর্বত্র অবস্থান করছে। বুঝতে পেরেছি? আত্মা যখন শরীরে প্রবেশ করবে এবং পরমাত্মা যখন সেই শরীরে প্রবেশ করবে, তখন শরীর অ্যাক্টিভ, সর্বত্র অবস্থান করে। কিন্তু শরীরে প্রবেশ না করলে অ্যাক্টিভ হবে না, শরীর অ্যাক্টিভ হবে। শরীর অ্যাক্টিভ হওয়ার জন্য আত্মাকে শরীরে প্রবেশ করতে হবে, পরমাত্মাকে শরীরে প্রবেশ করতে হবে। আচ্ছা, 15 নম্বর শ্লোক এখানে বলা হয়েছে, এই যে জীবের যে সমস্ত কিছু, এর মূল হচ্ছে পরমাত্মা, এখানে বর্ণনা করা হয়েছে। এবং পরমাত্মা জীবের শরীরে প্রবেশ করছে বলেই জীবের ইচ্ছাগুলো পূর্ণ হচ্ছে, জীব কথা বলতে পারছে, হাসতে পারছে, সবকিছু করতে পারছে। যদি ভগবান শরীরে প্রবেশ না করে, তাহলে কেউ কথা বলতে পারবে না। এখন বর্ণনা করেছে পরমাত্মাটা কি, তাহলে পরমাত্মাটা হচ্ছে চিন্ময় বস্তু। দেহের সঙ্গে পার্থক্য রয়েছে। দেহ হচ্ছে জড় বস্তু, যার জন্ম হয়েছে, যার বৃদ্ধি হবে, যার ক্ষয় হবে, যার মৃত্যু হবে। বাট পরমাত্মা যে ব্রহ্ম, তার কিন্তু কোনো মৃত্যু নেই, তিনি হচ্ছেন চিন্ময়। 15 নম্বর শ্লোকে এটি বর্ণনা করা হয়েছে। এবং যে জড় দেহ, তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই জড় বস্তুর। কিন্তু পরমাত্মা রূপে যে চিন্ময় বস্তু তার দেহের মধ্যে প্রবেশ করলো, সেই পরমাত্মা তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানে। কার? আত্মার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু সম্পর্কে পরমাত্মা জানে। এবং তারপর আরেকটি বিষয় এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান নিরাকার নয়, ভগবান তার অন্তরঙ্গ শক্তির দ্বারা প্রকাশিত হয়ে জগতে। তাহলে ভগবানের সঙ্গে যে পরমাত্মা রূপে ভগবান, ভগবানের সঙ্গে যে জীব, এই দুটোর মধ্যে পার্থক্য তুলনা করা হয়েছে। জীব মায়াগ্রস্ত হতে পারে, কিন্তু ভগবান কখনো মায়াগ্রস্ত হয় না, পরমাত্মা কখনো মায়াগ্রস্ত হয় না। বুঝতে পেরেছি? কিন্তু জীব মায়াগ্রস্ত হয়। আত্মা কিভাবে মায়াগ্রস্ত হয়? আত্মাকে শরীর ধারণ করতে, আত্মা কিসের দ্বারা বন্দী হয়ে যায়? মন, বুদ্ধি, অহংকারের দ্বারা বন্দী হয়ে পড়ে আত্মা। যখন মন, বুদ্ধি, অহংকারের দ্বারা বন্দী হয়ে পড়ে অজ্ঞানতার কারণে, তখন সে মায়াগ্রস্ত হয় এবং তাকে এক শরীর থেকে আরেক শরীরে গমন করতে হয়। বাট পরমাত্মা কখনো মায়াগ্রস্ত হয় না। পরমাত্মা যে স্বয়ং ভগবান, তিনি অন্তরঙ্গ শক্তির দ্বারা প্রকাশিত হয়। ওকে, এবার 16 নম্বর শ্লোক এখানে বর্ণনা করা হয়েছে, তিনি সর্বত্র অবস্থান, হৃদয়ে, ভিতরে, বাইরে, এবং তাকে জড় ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না, তাকে উপলব্ধি করা যায় না, জড় ইন্দ্রিয়ের দ্বারা তাকে দেখা যায় না। এ বিষয়ে বর্ণনা করা হয়েছে 16 নম্বর শ্লোক। সর্বত্র অবস্থান, এমন কোন জায়গা নেই যে তিনি থাকে না। তিনি অনেক দূরে থাকে, আবার নিকটেও থাকে। ভগবান আমার হৃদয়েও আছেন। আমার ভগবান সে বৃন্দাবন। বৃন্দাবন কত দূর? এখান থেকে কত দূর হবে? কল্পনার বাইরে। কেউ কল্পনাও করতে পারবে না, কেউ চিন্তাও করতে পারবে না ভগবান কত দূরে আছে। আবার ভগবান কোথায় আছে? হৃদয়ের মধ্যে আছে। অনেক দূরে আছে, অনেক নিকটে আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে দূরে কার জন্য? যারা জড় বিষয় ব্যক্তি, তাদের কাছে অনেক দূরে। ভগবানকে সে কোনোদিনও পাবে না, ভগবানকে সে কোনোদিন জানতেও পারবে না, এত দূরে ভগবান, তার কাছ থেকে অনেক দূরে আছে। আচ্ছা, নিকটে কার জন্য আছে? ভক্তের জন্য। ভক্ত সর্বদা তার চোখ বন্ধ করলে ভগবানকে দেখতে পারে, সবসময় ভগবানকে উপলব্ধি করতে পারে, তার হৃদয়ে এসে ভগবানকে উপলব্ধি করতে পারে। ভক্তের জন্য অত্যন্ত কাছে, আর অভক্তের জন্য অনেক দূরে। বুঝতে পেরেছি ব্যাপারটা? সেজন্য উপলব্ধির উপরে, ভগবান কোথায় আছে এটা উপলব্ধির উপরে, সেটা হচ্ছে শুদ্ধতার উপরে নির্ভর করে। ডিসকভার, ভগবানকে আবিষ্কার করা, ভগবান যে হৃদয়ের মধ্যে আছে সেটাকে উপলব্ধি করা। তার জন্য কি করতে হবে? ভক্তি করতে হবে। প্রভুপাদ তাৎপর্য বলছেন, মধ্যাহ্নকালের সূর্য আমাদের মাথার উপরে অবস্থান করে। যদি আমাদের অবস্থান থেকে যে কোনো দিকে 500 মাইল, 5000 মাইল দূরে যায়, তবুও সূর্য আমার মাথার উপরেই থাকবে। তাৎপর্য প্রভুপাদ বলছে। ধরুন আপনি এখানে কলকাতায় আছেন, সূর্য আপনার মাথার উপরে।
ঠিক কিনা? আপনি যদি এখান থেকে 5,000 মাইল দূরে যান, সূর্য আপনার মাথার উপরেই থাকে। আপনি সিমলায় চলে যাবেন, সূর্য আপনার মাথার উপরেই থাকে। আপনি দিল্লি চলে যাবেন, সূর্য আপনার মাথার উপরেই থাকে। কখনো মনে করে সূর্য শুধু আমার মাথার উপরে আছে, অন্য কারো মাথায় নেই। সূর্য সর্বত্র অবস্থান, পরমাত্মা রূপে ভগবান সর্বত্র অবস্থান করছে। এবং তিনি আবার কোথায় আছে? আমার হৃদয়ের মধ্যে আছে। আবার কোথায় আছে? তার ধামে আছে, সর্বত্র অবস্থান করছে। এই জন্য ভগবান নেই এই যে তত্ত্বটি, এটা ভুল এখান থেকে প্রমাণিত হয়। ভগবান সর্বত্র অবস্থান করে, কিন্তু তাকে ডিসকভার করতে হবে, তাকে আবিষ্কার করতে হবে, তাকে উপলব্ধি করতে হবে। আচ্ছা, এবার 17 এবং 18 নম্বর শ্লোক। এবং 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যদিও তিনি বহু দূরে আছে এবং অব্যক্ত রূপে আছে, তাকে দেখা যায় না, কিন্তু তিনি সমস্ত দায়িত্ব পালন করছেন। সমস্ত জীবের আহার থেকে শুরু করে, সমস্ত জীবের লালন পালন থেকে শুরু করে, সমস্ত জীবের চাহিদা পূরণ থেকে শুরু করে এভরিথিং, সবকিছু তিনি পালন করছেন, তাই না? অনেক দূরে থেকে তিনি এসব অব্যক্ত অবস্থায়, কখনো প্রকাশিত হয় না, অপ্রকাশিত অবস্থায় তিনি সমস্ত দায়িত্ব পালন করছেন। যেমন জল আমরা কিনতে পারি না, বানাতে পারি না, সৃষ্টি করতে পারি না। জল ছাড়া আমরা বাঁচব। এই জলের ব্যবস্থাটা কে করেছে? ভগবান করেছে। যেমন খাবার, আহার, এই যে আমরা প্রতিদিন রাইস খাচ্ছি, রাইসকে আমরা তৈরি করতে পারি, রাইসকে আমরা সৃষ্টি করতে পারি? এটা ভগবানের দান। সবজি, লতা পাতা, এগুলো সব ভগবানের দান। আম, বিভিন্ন ফল, ফুল, এগুলো সব ভগবানের দান। কিন্তু ভগবান নিজে প্রকাশিত নয়, অপ্রকাশিত অবস্থায় আমাদেরকে সমস্ত কিছু সরবরাহ করছে, সবকিছু আমাদেরকে প্রদান করছে। 18 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে যে তিনি সমস্ত জ্যোতিষকে জ্যোতির উৎস। যদিও তিনি অব্যক্ত অবস্থায় আছে, কিন্তু তিনি সবকিছুর আদি কারণ, সবকিছু তার দ্বারাই হচ্ছে। আমার কাছে মনে হতে পারে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, আকাশ ফুটা হয়ে গেছে, এটা মনে হতে পারে আকাশ থেকে পড়ছে বৃষ্টি, কিন্তু বৃষ্টির কারণ তিনি ভগবান। এই জগতে যে শস্য হচ্ছে, আমার কাছে মনে হতে পারে গাছ থেকে শস্য হচ্ছে, তা নয়, এই শস্যেরও কারণ ভগবান। আমি যা কিছু পাচ্ছি, যেমন আমি মা বাবা পেয়েছি, কি মনে হতে পারে আমি বাই চান্স মা বাবা পেয়ে গেছি, তা না। মা বাবা কে দিয়েছে? ভগবান দিয়েছে। তার কাছে মনে হতে পারে আমি সন্তান পেয়েছি, সন্তানটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। এই জগতে যা কিছু সাপ্লাই করা হচ্ছে সব ভগবান দিচ্ছে। কিভাবে? অব্যক্ত অবস্থায়, নিজে কখনো সামনে আসে না, অব্যক্ত অবস্থায় সবকিছু ভগবান প্রদান করছে। এটা হচ্ছে ভগবানের অস্তিত্বের কথা এখানে বর্ণনা করা হয়েছে, বুঝতে পেরেছি? এবং 19 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে তাকে জানতে পারে না কেউ, তাকে জানা সম্ভব না, কেবলমাত্র ভক্তরাই তাকে জানতে পারে। যারা ভক্তি করবে তাকে তারা জানতে পারে, বুঝতে পেরেছি? যারা ভক্তি করবে না তাদের পক্ষে তাদেরকে জানা সম্ভব না। কেন সম্ভব না? কারণ ভগবান ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধ নয়। ভগবানকে চোখ দিয়ে দেখা যাবে না, ভগবানকে কান দিয়ে ভগবান শোনা যাবে না, ভগবানের শব্দ ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে উপলব্ধ করা যায় না। সেই জন্য ভগবানকে যদি দেখতে পায় না, সেই জন্য সাধারণ মানুষ ভগবান থেকে দূরে আছে। কিন্তু ভক্ত ভগবানকে দর্শন করতে পারে, ভক্ত ভগবানকে উপলব্ধি করতে পারে। তাহলে এখানে দ্বিতীয় পার্টে কি আলোচনা করা হয়েছে? ভগবান অব্যক্ত অবস্থায় আছেন এবং তিনি সর্বত্র ব্যাপ্ত আছেন, তিনি আমার হৃদয়ে আছেন এবং তিনি বহু দূরে তার ধাম আছে, সেখানে অবস্থান করছেন। অব্যক্ত অবস্থায় ভগবান সবকিছুর মূল কারণ। সূর্যের আলো থেকে শুরু করে, চন্দ্রের আলো থেকে শুরু করে সবকিছু কে প্রদান করছে? প্রোভাইড করছে ভগবান। আমার জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু কে প্রদান করছে? ভগবান। কিন্তু অব্যক্ত অবস্থায় তিনি কখনো প্রকাশিত হয় না, তিনি কখনো সামনে এসে কিছু প্রকাশিত করেন না, তিনি অব্যক্ত অবস্থায় সবকিছু করছে। এই জগতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের খাবারের দায়িত্ব কার? 3 বেলা ভগবান দিচ্ছে। 800 কোটি মানুষ কোনো ক্লেম করতে পারবে না যে আমরা খাবারের অভাবে ভুগছি, খাবার নেই, তা কিন্তু মানুষ ভোগে লোভে, খাবারের অভাবে কেউ ভোগে না। তাহলে এই দায়িত্ব কে নিয়েছে? ভগবান নিয়েছে, ঠিক কিনা? ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, জগতের সমস্ত সিস্টেম সৃষ্টি করেছে, গাছপালা সৃষ্টি করেছে, আমার সমস্ত চাহিদা ভগবান আমাদেরকে দিচ্ছে। কিভাবে? অব্যক্ত অবস্থায়। জাগতিক মানুষেরা ভগবানকে জানতে পারে না, কেন? তারা পরীক্ষা করে ভগবানকে জানতে চায়। পরীক্ষা করে তো ভগবানকে জানা হবে না, পরীক্ষা করে ভগবানকে উপলব্ধি হবে না। তাহলে ভগবানকে কিভাবে জানতে হবে? ভক্তির মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে, ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে ভগবানকে জানতে হবে। পরীক্ষা করে ভগবানকে জানা যাবে। এই জন্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত ভগবানকে জানতে পারে।
আর ভগবান তো জানতে দূরের কথা, মন বুদ্ধি অহংকারী এখনো জানতে পারেনি। মনের অস্তিত্ব আছে বলে মনে করে না বিজ্ঞানী, এখন ওইটুকুই পৌঁছতে পারেনি। তাহলে পরীক্ষা করে আমি কতদিনে পৌঁছাবো? কতদিনে ভগবান পর্যন্ত পৌঁছাবো পরীক্ষা করে? বিজ্ঞানের মূল সমস্যা হচ্ছে তারা পরীক্ষা করে জানতে চায় সবকিছু। আর এখানে ভগবান বলছেন তাহলে ভগবানকে কিভাবে জানতে হবে? পরম্পরার দ্বারা, গুরু পরম্পরায়, জ্ঞানের মাধ্যমে, ভক্তির মাধ্যমে। তাহলে দুটি তত্ত্ব আছে, হ্যাঁ, একটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভগবানকে জানা, আরেকটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানা, গুরু পরম্পরা ধারায়, ডিসিপ্লিন সাকসেশন, পরম্পরা এবং পরম্পরা প্রাপ্তি। ভগবান এই জগতে ধর্ম প্রতিষ্ঠা করেছেন, জ্ঞান প্রতিষ্ঠা করেছেন, শাস্ত্র প্রতিষ্ঠা করেছেন। কেন? যেন জীব তাকে জানতে পারে। এটা হচ্ছে পদ্ধতি, ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে হবে, এটা সিস্টেম। বুঝতে পেরেছে? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভগবানকে জানা যাবে না। দ্বিতীয় পার্ট হয়ে গেল, কমপ্লিট। দ্বিতীয় পার্টে কি বিষয়ে আলোচনা হয়েছে বুঝাতে পেরেছি। ভগবান অব্যক্ত অবস্থায় আছে, ভগবান সবার হৃদয়ে আছে, ভগবান বহুদূরে আছে। ভগবান যদি কোনো কারোর হৃদয়ে প্রবেশ না করে তাহলে সে অ্যাক্টিভ হতে পারবে না, জীব অ্যাক্টিভ হতে পারবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে একটা, জীব যে বলছে যে কর্ম না করলে কি ভগবান খেতে দিবে? প্রশ্ন আসে না? অনেকে বলে না যে কর্মই ধর্ম, যদি আমি কালকে চাকরি না করি তাহলে কি ভগবান খেতে দিবে? যদি আমি কাজ না করি তাহলে কি আমার চলবে? কোনটা আগে, ধর্ম আগে না কর্ম আগে? তারা সিদ্ধান্ত কি দিচ্ছে? কর্ম আগে, কর্ম বড়, কর্মই বড় ধর্ম। যদি আমি কর্ম না করি আমি খেতে পারবো না, আমি ধর্ম করবো কি করে? তাহলে আমাদের আজকের যে আলোচনা, সে আলোচনার ভিত্তিতে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই কথা কি ঠিক আছে? দীপ্ত দত্ত প্রভু বলুন, প্রশ্নটা বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ প্রভু, আর একবার একটু বলবেন? যে সমস্ত লোক বলছে যে কর্মই সব, আমি যদি কর্ম না করি তাহলে আমি খেতে পাবো না, আমি যদি কাজ না করি তাহলে আমি খেতে পাবো না, তাহলে আমার কাছে কি প্রয়োজন? কাজটাই বড়, কর্মটাই আমার কাছে বড়, এটা বলছে প্রভু। যারা বলছে কর্মই হবে আমাকে, প্রভু আমাদের কর্ম করতে হবে, ধর্ম করতে হবে। আমাদের কর্ম না করলে আমরা যেমন খেতে পারবো না, আমাদের ধর্মটাও করতে হবে, ভগবানকে সঙ্গে রেখে আমাদের। আপনি এতক্ষণ ক্লাসে ছিলেন, কি বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি? আজকে যে টপিকস নিয়ে আলোচনা করছি সেই টপিকস নিয়ে আপনাকে উত্তর দিতে হবে, মন ভরা বললে তো হবে না। হ্যাঁ, জুমা মাতাজি বলুন। ধন্যবাদ প্রণাম প্রভু। ভগবান আমাদের শক্তি যোগাচ্ছেন, আমরা তার জন্য কর্ম করতে পারছি। হ্যাঁ, রাইট টু দ্য পয়েন্ট। এখানে ভগবান কি বলছেন ভগবদ্গীতাতে? ভগবান আমার শরীরে প্রবেশ করেছে, ভগবান আমার জীবের মধ্যে প্রবেশ করেছে বলেই তো জীব অ্যাক্টিভ হয়েছে, প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। ঠিক কিনা? নাহলে অ্যাক্টিভ হবে কি করে? জীব অ্যাক্টিভ কি করে হলো? জীব কথা বলতে পারছে কিভাবে? জীব হাঁটতে পারছে, চলতে পারছে, কি করে চলতে পারছে? কারণ ভগবান ভিতরে প্রবেশ করেছে না। তাহলে কর্মটা যে সে করছে, কার প্রেরণায় কর্ম করছে, কার ইচ্ছাতে কর্ম করছে, কার শক্তিতে কর্ম করছে? এই যে আমি এখানে বসে 1 ঘন্টা ধরে কথা বলছি, কার শক্তিতে? কোথা থেকে শক্তি আসলো? বিকজ ভগবান আমার শরীরে প্রবেশ করেছে বলে আমি কথা বলতে পারছি। তাহলে এখানে সিদ্ধান্ত হচ্ছে তুমি যে কর্মের তো বড়াই করছো, কর্মই ধর্ম, কর্মই সবকিছু। কর্ম করার জন্য শক্তি কে দিচ্ছে তোমাকে? কর্ম করার জন্য শক্তি কোথা থেকে পাচ্ছ? বিষয়টা বুঝতে পেরেছি? কর্ম করার জন্য তুমি কোথা থেকে শক্তি পাচ্ছ? যদি ভগবান বেরিয়ে যায় তোমার শরীর থেকে তাহলে কর্ম হবে কি? হবে মৃতদেহ থাকবে, মরে যাবে সে, আর কি কর্ম করবে সে? এখন যদি ভগবান বেরিয়ে যায় শরীর থেকে, সে আর কর্ম করতে পারবে? পারবে। এটা এখানে ভগবান বলছেন। জীব কখন অ্যাক্টিভ হচ্ছে? যখন ভগবান তার শরীরে প্রবেশ করছে। ক্লিয়ার ব্যাপারটা? এখন 20 থেকে 26 নম্বর শ্লোক, 20 থেকে 26 নম্বর শ্লোকে এখানে বর্ণনা হবে প্রকৃতি, পুরুষ, ভগবান, প্রকৃতি এবং আমি, 3টা বস্তু এখানে আছে। গাছ থেকে আম হচ্ছে, সূর্য আলো দিচ্ছে, চন্দ্র আলো দিচ্ছে, উপর থেকে জল পড়ছে, এটা হচ্ছে প্রকৃতি। আমি এই প্রকৃতির মধ্যে থেকে সুবিধা ভোগ করছি, আর ভগবান প্রকৃতির মাধ্যমে সাপ্লাই দিচ্ছে সবকিছু আমার সুযোগ সুবিধা ভোগ করার জন্য। এই 3জনের মধ্যে সম্পর্ক কি আছে? 20 নম্বর শ্লোক থেকে এখানে বর্ণনা করা হয়েছে। এই 3জনের মধ্যে কি সম্পর্ক হচ্ছে? 20 নম্বর শ্লোকের অনুবাদটা একজন করুন।
হরে কৃষ্ণ। প্রকৃতি ও পুরুষ প্রকৃতি ও উভয় পুরুষ অনাদি বলে জানবে। তাদের প্রকৃতি ও পুরুষ উভয় অনাদি বলে জানবে। তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। কি বুঝলেন? প্রকৃতি এবং পুরুষ অনাদি। অনাদি মানে কি? যেটা কখনো শেষ হয় না, যেটা কখনো শেষ নেই। ভগবান, ভগবান এরকম না যে ভগবান শেষ হয়ে গেছে, অনাদি, সবসময় ছিল, আছে এবং থাকবে। ভগবান আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক তেমনি প্রকৃতি, এই যে প্রকৃতি, এটা ভগবানের ভিতরে প্রবেশ করে থাকে এবং সেটা অব্যক্ত অবস্থায় থাকে। যখন ভগবানের ইচ্ছা হয় প্রকৃতি তখন বেরিয়ে আসে ভগবানের শরীর থেকে। কেবলমাত্র ভগবানের ইচ্ছাতে এই প্রকৃতি প্রকাশিত হয়। এই প্রকৃতি এখন প্রকাশিত আছে কারণ ভগবানের ইচ্ছাতে। প্রকৃতি আবার কি হবে? এই পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে কোথায় যাবে? ভগবানের শরীরে প্রবেশ করবে, তখন অব্যক্ত অবস্থায় শরীরের মধ্যে থাকবে। আবার যখন ভগবানের ইচ্ছা হবে তখন আবার প্রকৃতি প্রকাশিত হবে। এই দুইটাই অনাদি। এবং এইটা কি করে কাজ করে? এই প্রকৃতির মধ্যে যে বিক্রিয়া হচ্ছে, যেমন 24টি উপাদান না, 24টি উপাদানের মধ্যে বিক্রিয়া হচ্ছে। কখন বিক্রিয়া হয়? যখন এর মধ্যে গুণ প্রবেশ করে, সত্য রজ তম, এই 3 গুণ প্রবেশ করে, তখনই এর মধ্যে বিক্রিয়া হয়। যেমন আপনার বাড়িতে গ্রাইন্ডিং মেশিন আছে, গ্রাইন্ডিং মেশিনের মধ্যে টমেটো দিলেন, আদা দিলেন, লঙ্কা দিলেন, হলুদ দিলেন, হবে গ্রাইন্ডিং? কি লাগবে? ইলেকট্রিক পাওয়ার লাগবে। যখন ইলেকট্রিক সুইচটা দিচ্ছেন তখন সঙ্গে সঙ্গে সব গ্রাইন্ডিং হয়ে যাচ্ছে। এর আগে সব কিন্তু একসঙ্গে বসে আছে। ঠিক তেমনই 24টি উপাদান একসঙ্গে বসে থাকবে, কোনো কাজ করবে না। যখনই ভগবান শরীরে প্রবেশ করবে, প্রকৃতির মধ্যে প্রবেশ করবে, আর সঙ্গে সঙ্গে গুণ অ্যাক্টিভ হয়ে যাবে, আর গুণ অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করবে। ঠিক ইলেকট্রিক সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? গ্রাইন্ডিং কাজ করা শুরু করবে। ঠিক তেমনই ভগবান শরীরে প্রবেশ করবে, গুণ অ্যাক্টিভ হবে, গুণ অ্যাক্টিভ হলে তখন সব কাজ করা শুরু করবে। আর সেখান থেকে কি উৎপন্ন হয়? ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এই বিকার সৃষ্টি হয়, সেখানে গণনা করা হয়েছে। এরপরে 21 নম্বর শ্লোক। এই যে জায়গা, এই ক্ষেত্র, এই যে প্রকৃতি, এই প্রকৃতিতে জীব কি করেন? সংগ্রাম করেন। কেন সংগ্রাম করেন? কারণ জীবের মধ্যে গুণ প্রকট হয়েছে, সত্য, রজ এবং তম গুণ। এই গুণ প্রকট হওয়ার জন্য সেই প্রকৃতির মধ্যে কি করে? সংগ্রাম করে। কেন সংগ্রাম করে? কেন গুণ প্রকট হয়েছে? গুণ কেন প্রকট হয়? সত্য, রজ, তম গুণ কেন প্রকট হয়? কারণ সে মনে করে আমি এটা ভোগ করব, আমি এটার কারণ, আমার এটা, আমার ওটা। তখনই তার মধ্যে গুণ প্রকট হয়। বুঝতে পেরেছি? আমার বাড়ি, আমার গাড়ি, আমার শরীর, আমার জীবন, যখনই তার মধ্যে আমিত্ব ভাব আসে, এখানে কি বলছেন? কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়। তার মধ্যে আমিত্ব ভাব আসে, তখনই গুণ অ্যাক্টিভ হয়ে যায়। আর যখন গুণ অ্যাক্টিভ হয়ে যায় তখনই বিকারগ্রস্ত হয়, আর তখনই হিংসা, দেশ, সুখ, দুঃখ, এগুলো হচ্ছে মুখ্য। ক্লিয়ার? তাই লিখুন। প্রথমে কি সৃষ্টি হয়? অহংকার বা আমিত্ব ভাব তৈরি হয়, কর্তৃত্ব ভাব তৈরি, অহংকার। প্রথমে লিখুন অহংকার। তারপর নিচে টিক চিহ্ন মারুন, তীর চিহ্ন মারুন। অহংকার থেকে কি সৃষ্টি হয়? অহংকার থেকে গুণ অ্যাক্টিভ হয়, সত্য, রজ, তম, 3 গুণ অ্যাক্টিভ হয় অহংকার থেকে। এই গুণ যখন অ্যাক্টিভ হয় তখন সে সুখ এবং দুঃখ ভোগ করে, এবং সেই সুখ এবং দুঃখ ভোগ করার জন্য সে কঠোরভাবে সংগ্রাম করে, পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে। সে ভাবে আমি পরিশ্রম করে আমি সুখী হব, আমার ছোট দুটো ছেলে মেয়ে হবে, আমার একটা বাড়ি হবে, আমার ঘর হবে, আমার বউ হবে, আমার মা বাবা থাকবে, সবাইকে নিয়ে আমি সুখে থাকবো, এটা সে ভাবে। এটার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়, সংগ্রাম করতে হয়। কোথায় করে সংগ্রামটা? কোন জায়গায় করে? প্রকৃতিতে। বুঝতে পেরেছে? তাহলে প্রকৃতিতে আসার পরে তার কি তৈরি হয়? প্রথমে অহংকার তৈরি হয়। অহংকার কার সঙ্গে মিশে? গুণের সঙ্গে মিশে। অহংকার থেকে কি তৈরি হয়? গুণ তৈরি হয়, সত্য, রজ, তম। আর সেই গুণের সঙ্গে মিশে এখানে যুদ্ধ করে কর্ম করে ওখান থেকে সুখ এবং দুঃখ তৈরি হয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের সুখ এবং দুঃখ কোথা থেকে তৈরি হচ্ছে? আলটিমেটলি কোথা থেকে? গুণ থেকে, প্রকৃতি থেকে। প্রকৃতি কোথা থেকে তৈরি? অহংকার থেকে। আলটিমেটলি এটা কোথা থেকে তৈরি হচ্ছে? অহংকার থেকে।
সবকিছু কোথা থেকে তৈরি হয়? অহংকার থেকে। এই সুখ দুঃখের অনুভূতি কোথা থেকে তৈরি হয়? অহংকার থেকে তৈরি হয়। ক্লিয়ার ব্যাপারটা? এই শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে 21 নম্বর শ্লোকে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে হঠাৎ করে জীবের মধ্যে অহংকার কোথা থেকে আসে? এটা হচ্ছে তার পূর্ব জন্মের বাসনা, কর্মবাসনা, তার আকাঙ্ক্ষা, তার অমীমাংসিত আকাঙ্ক্ষা। মীমাংসা হয়নি, কোন জন্মে সে কোনো মেয়েকে ভালোবেসেছে কিন্তু তাকে বিয়ে করতে পারেনি, মারা গেল। তাহলে তার যে বাসনাটা কি থাকলো? অমীমাংসিত অবস্থায় থাকলো। যখন আবার সেই জীব আত্মা যখন আবার প্রকৃতির সঙ্গে যুক্ত হবে, প্রকৃতির কন্টাক্টে আসবে, সঙ্গে সঙ্গে তার যে আকাঙ্ক্ষাটা সে জাগ্রত হবে। জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে অহংকার জাগ্রত হবে। অহংকার জাগ্রত হলে 3টি গুণ প্রকাশিত হবে, আর তার মধ্যে সে সংগ্রাম করতে থাকবে, এর থেকে সুখ এবং দুঃখ তৈরি হবে। ক্লিয়ার ব্যাপারটা? 22 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে, এইভাবে যখন সে গুণের মধ্যে থাকে, এবং গুণটা কোথা থেকে পায়? প্রকৃতি থেকে। তাহলে সে প্রকৃতির সঙ্গ করছে, গুণের মধ্যে থাকা মানে প্রকৃতির সঙ্গ করছে। প্রকৃতির মধ্যে 3টি গুণ আছে, সত্য, রজ, তম। তাহলে আত্মা কি করছে? এই 3টি গুণের সঙ্গ করছে। সঙ্গ হচ্ছে কিনা? এবং সেই সঙ্গ থেকে তার কি হচ্ছে? যোনি তৈরি হচ্ছে, পরবর্তী শরীর তৈরি হচ্ছে। সেই সঙ্গের ফলে আশাকাঙ্ক্ষা উৎপন্ন হচ্ছে, আবার আশাকাঙ্ক্ষা থেকে যোনি তৈরি হচ্ছে। বুঝাতে পেরেছি ব্যাপারটা? তাহলে এবার লিখুন, এই যে জড়া প্রকৃতির মধ্যে জীবের মধ্যে কি হচ্ছে? সম্পর্ক তৈরি হচ্ছে। কিসের মাধ্যমে? সত্য, রজ, তম গুণের মাধ্যমে। জড়া প্রকৃতির সঙ্গে জীবের সম্পর্ক। জীব তখন এই জড়া প্রকৃতির সংস্পর্শে চলে আসে। যেমন আপনি ঠান্ডা সংস্পর্শে আসলেন, তাহলে কি হবে? ঠান্ডা লাগবে। ফ্রিজটা করলেন, হাতটা ফ্রিজের মধ্যে ঢুকালেন, তাহলে হাত কি হবে? ঠান্ডা হবে কিনা? হাতটা ঠান্ডা লাগবে। আবার আগুন যখন রান্না হচ্ছে, গরম আগুন, ওটার মধ্যে হাত দিলেন, হাত কি হবে? গরম হবে। তাহলে প্রকৃতির সংস্পর্শে যখন আমি আসছি তখনই কিন্তু ঠান্ডা। যখন ঠান্ডার সংস্পর্শে ঠান্ডা, গরমে, যেমন আজকে খুব বৃষ্টি, আবহাওয়া একদম মোলায়েম, আমার শরীরটা খুব ভালো লাগছে, মোলায়েম আবহাওয়া, ঠিক কিনা? তাহলে প্রকৃতির সংস্পর্শে আসার ফলে, প্রকৃতি মানে গুণ, গুণের সংস্পর্শে আসার ফলে আমার মধ্যে এই কামনা বাসনা তৈরি হচ্ছে। যখন ঠান্ডা লাগছে তখন এক ধরনের কামনা বাসনা, যখন গরম লাগছে তখন এক ধরনের কামনা বাসনা, যখন বৃষ্টি আছে তখন এক ধরনের কামনা বাসনা। এই কামনা বাসনা আমার মধ্যে তৈরি হচ্ছে। তার ফলে কি হচ্ছে? যোনি। এরপরে এই কামনা বাসনার ফলে কি হবে? এক দেহ থেকে আরেক দেহে, এখন মনুষ্য দেহে, তারপরে পশু দেহে, তারপর উদ্ভিদের দেহে, প্রাণীর দেহে, কৃমিকীটের দেহে, মৎস্য দেহে, এই সমস্ত দেহে প্রবেশ করতে হবে তাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, জীব যে এই সমস্ত যোনিতে ভ্রমণ করছে তার জন্য কে দায়ী? এটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। ভগবান জন্ম দিয়েছে, ভগবান মাতা পিতা দিয়েছে, ভগবান সিদ্ধান্ত নিয়েছে আমি কোথায় জন্ম নিব, সব তো ভগবান করছে। প্রশ্ন কি? সবকিছু ভগবান করছে কিনা? জন্ম ভগবান দিয়েছে, দুঃখ কষ্টের মধ্যে ফেলেছেও ভগবান, ভোগও করছে আমি। সবকিছু কার আয়োজন? প্রকৃতি কে সৃষ্টি করেছে? ভগবান। গুণ কে সৃষ্টি করেছে? ভগবান। জন্ম আমাকে কে দিয়েছে? ভগবান। সবকিছুর জন্য দায়ী কে? ভগবান। তাহলে আমার দুঃখের জন্য কে দায়ী? হাত তুলুন কেউ তো। এই যে আমি যোনিতে ভ্রমণ করছি, আমি যে পশুর দিনে গিয়ে ভ্রমণ করছি, এর জন্য কি ভগবান দায়ী না? ভগবান জগৎ সৃষ্টি করেছে বলেই তো আমি দুঃখ পাচ্ছি। ভগবান আমাকে সৃষ্টি করেছে, ভগবান প্রকৃতি সৃষ্টি করেছে, ভগবানই তো সব সৃষ্টি করেছে। সবকিছু কে করেছে? ভগবান। দায়ী কে? রামকৃষ্ণ প্রভু বলেন, দায়ী কে? তাই হচ্ছে আমাদের কর্মফল। আরে কর্ম কখন করছি? ভগবান সৃষ্টি করেছে বলেই তো কর্ম করছে, এখন তো ফল উৎপন্ন হয়েছে। কিন্তু কর্মের স্বাধীনতা তো আমাদেরকে দিয়ে দিয়েছে, আমি যেমন কর্ম করবো সেই অনুযায়ী না আমার জন্ম হবে আবার। না, এটা খুব সুন্দর আনসার। স্বাধীনতা তো আছে। শর্মিষ্ঠা মাতাজি বলুন। হরে কৃষ্ণ, যেমন একটি উদাহরণ দেওয়া যায় যে কোনো রাজা, তো সে তার রাজ্যে বিভিন্ন আইন কানুন সৃষ্টি করেছে এবং বলেছে এই আইন কানুনের যে মানবে না তো তাকে শাস্তি ভোগ করতে হবে। তো ঠিক একই রকম ভাবে ভগবান এটি সৃষ্টি করেছেন সমস্ত কিছু এবং তার সঙ্গে কিছু বিধিনিষেধ দিয়েছেন। তো সেগুলো যদি আমরা না মানি তো তার ফলে আমাকে সেটা ভোগ করতে হবে। এবং ভগবান বলেছেন যদিও আমি সমস্ত কিছু প্রশ্নটা হচ্ছে, যদি ভগবান পৃথিবী সৃষ্টি না করতো তাহলে তো আইনও সৃষ্টি হতো না, কোনো কিছু দরকার ছিল না। পৃথিবীটা কেন সৃষ্টি করলো? তার পৃথিবী সৃষ্টি করেছে, আইন সৃষ্টি।
আমার এটা কামনা সবকিছু বাসনাকে পূর্ণ করার জন্য। সুমন্ত প্রভু, কে দায়ী? ভগবান দায়ী? না প্রভু, এটা জীব নিজেই দায়ী, তার পূর্বকৃত কর্ম ও তার কামনা বাসনা দায়ী। রাধা প্রীতি প্রতিমা দাদে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জীব যেহেতু ভোগ করার যে ইচ্ছা বা কামনা বাসনা করেছিল, তার জন্যই ভগবান এই সংসার বা এই জগৎটি তৈরি করেছে, যেখানে আমরা আমাদের কামনা বাসনা পূর্ণ করতে পারি। এক্স্যাক্টলি, সব কিছুর জন্য দায়ী হচ্ছে আমার কামনা বাসনা, আমার মনের মধ্যে যে কামনা বাসনা গুলো রয়েছে, এটাই সবকিছু। এখান থেকে সব সৃষ্টি হয়েছে, এখান থেকে ভগবান জগৎ সৃষ্টি করেছে, এখান থেকে এই উদ্দেশ্যে ভগবান জগৎ সৃষ্টি করেছে। এজন্য ভগবানকে দায়ী করলে হবে না। ভগবান সবকিছু করছে, ভগবান হচ্ছে অর্গানাইজ করে দিচ্ছে। একটা ছোট বাচ্চা যখন সে তার মায়ের কাছে গিয়ে বলে আমিও রান্না করব, আগুন দাও, এখন মা কি তাকে আগুন দিবে? সেটা আগুন ব্যবহার করতে জানে না, দিয়ে আসলে কি করে আগুন ধরা যাবে সেটাও জানে না। মা কি করেছে? প্লাস্টিকের হাড়ি বাতিল দিয়ে দিয়েছে, এই যে এটা প্লাস্টিকের হাড়ি বাতিল, তুমি এখানে রান্না। এবার সন্তান সেও রান্না বসিয়েছে, একটা প্লাস্টিকের হাড়ির মধ্যে মাটি নিয়ে এসে ভাবছে ওটা হচ্ছে রাইস, এবার বসিয়ে দিয়েছে, আগুন জ্বালাচ্ছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? হ্যাঁ, তো শিশুর মধ্যে কি অভিমান এসছে? আমি মায়ের মতো রান্না করব, এই অভিমান শিশুর মধ্যে এসেছে, যার ফলে শিশু রান্না করতে, মা কি করেছে? রান্নার জন্য ব্যবস্থা করে দিয়েছে। ঠিক তেমনি আমাদের মধ্যে কি কামনা বাসনা এসেছে, অভিমান এসেছে, আমি ভোগ করব। সেই জন্য ভগবান এই জগৎ সৃষ্টি করেছে। যদিও ভগবান সৃষ্টি করেছে, কিন্তু দায়ী ভগবান নয়। যদিও সবকিছু ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু কোনো কিছুর জন্য ভগবান দায়ী নয়। যদিও শিশুটি রান্না করছে, রান্নার সমস্ত সরঞ্জাম মা বাবা করে দিয়েছে, মা ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তার জন্য সে যে রান্না করছে এর জন্য মা দায়ী না। যখন একটা শিশু সে বাইক চালাবে, সে বাবাকে বলছে বাবা তোমার পালসার আছে, তোমার বুলেট আছে, আমিও একটা বুলেট লাগবে আমার। শিশুর বয়স 5 বছর, আমিও বুলেট চালাবো। আর বাবা জানে সে তো বুলেট চালাতে পারবে না, এই জন্য বাবা কি করছে? মার্কেট থেকে খেলনার বুলেট নিয়ে আসছে তার জন্য, আর তাকে চালাচ্ছে, বলছে সেলফি তুলে, এই যে তুমি বুলেট চালাচ্ছ, তোমার পোস্ট করছে, তুমি সেলফি তুলো। তুমি, সেও মজা নিচ্ছে, আমি বুলেট চালাচ্ছি। কিন্তু বাবার বুলেট আর তার বুলেট কি এক? এটা হচ্ছে প্লাস্টিকের খেলনা বুলেট, ব্যাটারি দিয়ে চলে, ঠিক কিনা? আর বাবারটা তেল দিয়ে চলে, পার্থক্য অনেক আছে। কিন্তু শিশুর মনে অভিমান এসেছে, আমি বাবার মতো বুলেট চালাবো। তেমনি আত্মা, এই যে আমাদের জীবাত্মা, এর মধ্যে অভিমান এসেছে, আমি ভগবানের মতো ভোগ করবো। ভগবান কটা বিয়ে করেছে? 16,000। আমিও করবো, ঠিক কিনা? এই যে অভিমান আমার মধ্যে এসেছে, এই অভিমানের জন্য ভগবানের জগৎ সৃষ্টি করেছে। এই যে আমার মধ্যে বাসনা এসেছে, আমার মধ্যে এরকম বাসনা জাগ্রত হয়েছে, এই জন্য ভগবান জগৎ সৃষ্টি করেছে। ভগবান কিন্তু এর জন্য দায়ী নয়। ক্লিয়ার ব্যাপারটা? এই প্রশ্নগুলো তো আগামী দিন করবো, লিখে রাখুন এক একটা প্রশ্ন, এগুলো আমরা ডিসকাশন করেছি। এবার 23 নম্বর শ্লোকে এখানে কি বলছেন? 23 নম্বর শ্লোকে বলছেন জীবের মধ্যে অনেক ইচ্ছা থাকতে পারে, যতক্ষণ পর্যন্ত পরমাত্মার অনুমোদন না হবে ততক্ষণ পর্যন্ত তার ইচ্ছা পূর্ণ হবে। সবকিছু অনুমোদন কে করবে? পরমাত্মা, ভগবান। ভগবান সবকিছু স্যাংশন করে। যেমন বাবা স্যাংশন করেছে আমার ছেলের জন্য বুলেট লাগবে, মা স্যাংশন করেছে আমার মেয়ে রান্না করতে চাইছে, তার জন্য হাড়ি পাতিল লাগবে। জীব কতটুকু স্বাধীনতা আছে সেটুকু ইচ্ছা প্রকাশ করতে পারে। স্যাংশন কে করবে? পরমাত্মা, ভগবান। ভগবানের স্যাংশন না হলে সেটা পাবে না। 24 নম্বর শ্লোকে এখানে বলছেন যিনি প্রকৃতি, যে প্রকৃতির মধ্যে আমি কর্ম করছি, যে প্রকৃতির মধ্যে আমার কামনা বাসনা তৈরি হচ্ছে, প্রকৃতি এবং গুণ এই বিষয়টি অবগত হতে পারে, তাকে সে যে কোনো অবস্থায় থাকুক না কেন তাকে জন্ম মৃত্যুর আবদ্ধ হতে হবে। সে যে গৃহেও থাকে, সে যে সংসারও পালন করে, তবুও তাকে এর মধ্যে প্রভাবিত হতে হবে। জীব যে প্রকৃতির দ্বারা প্রভাবিত হচ্ছে, সত্য তম গুণের দ্বারা প্রভাবিত হচ্ছে, গুণের দ্বারা সে যে প্রভাবিত হয়েছে, এটি এই সম্পর্কে তাকে জানতে হবে। কিভাবে সে গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছে, তার মধ্যে কামনা বাসনা তৈরি হচ্ছে কর্মের ফলে। এই গুণের সাথে, এই প্রকৃতির সাথে তার যে সম্পর্ক, এটা বুঝতে হবে। যেমন আমার সঙ্গে আমার দেহের সম্পর্ক, এই দেহ হচ্ছে একটা প্রকৃতি, শরীরটা, এর মধ্যে কি আছে? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, তাই তো? এটাই প্রকৃতি। এখন এই প্রকৃতির সাথে আমার কি সম্পর্ক?
আদৌ কি আমার দেহের সাথে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, আমি শার্ট পরে আছি, শার্টের সাথে আমার কি সম্পর্ক? আমি শুধু নিজের সেফটির জন্য শার্টটা পরেছি। ঠিক তেমনই আমি দেহটা ধারণ করে আছি, এই দেহের সঙ্গে আমার সম্পর্ক নেই। এটা উপলব্ধি করতে পারলে তাহলে সেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত। এই 25 নম্বর শ্লোকে ভগবান, 24 নম্বর শ্লোকে ভগবান এই কথাটি বর্ণনা করেছে। এই প্রকৃতির সাথে যদি কেউ মনে করে আমি এই প্রকৃতির মাধ্যমে ভোগ করে আমি আনন্দ পাবো, দেহ ভোগের মাধ্যমে আমি আনন্দ পাবো, এবং প্রকৃতির মধ্যে এমন ভাবে প্রবেশ করে গেছে সে নিজেকে মনে করছে আমি প্রকৃতি, সে যে প্রকৃতি থেকে আলাদা সেটা সে উপলব্ধি করতে পারছে না। প্রবলেমটা এখানে, বুঝতে পেরেছি? সে নিজেকে প্রকৃতির অন্তর্ভুক্ত মনে করছে। তো এখানে ভগবান 25 নম্বর শ্লোকে বলছেন বিভিন্ন যোগের মাধ্যমে এটি উপলব্ধি হয়। এই প্রকৃতির সাথে আমার কি সম্পর্ক, আদৌ সম্পর্ক আছে কিনা, আমি প্রকৃতির অন্তর্ভুক্ত কিনা, এই সমস্ত বিষয় বিভিন্ন যোগের মাধ্যমে। যেন ভগবান আগে বর্ণনা করে গেছেন এগুলো, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, এই যুগের মাধ্যমে, সাংখ্য যোগ, বিভিন্ন যুগের মাধ্যমে এটা উপলব্ধি হয়। তারপরে 27 নম্বর শ্লোক, এখানে 26 শ্লোক পর্যন্ত আছে। 26 শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে 26 শ্লোক পর্যন্ত বর্ণনা করা হয়েছে এই প্রকৃতি পুরুষের সংস্পর্শ। 26 নম্বর শ্লোক, অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করে, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করতে পারে। কি বিষয়ে শ্রবণ করবে? প্রকৃতির সঙ্গে আমার কি সম্পর্ক এবং পরমাত্মার সঙ্গে আমার কি সম্পর্ক, এই সম্পর্কটা জানা খুব ইম্পর্টেন্ট। দেহের সাথে আমার কি সম্পর্ক, এই পরিবারের সাথে আমার কি সম্পর্ক, এই জগতের সাথে আমার কি সম্পর্ক, বুঝতে পেরেছি? লাস্ট কোশ্চেন 26 পর্যন্ত আজকে থাকবে। একদম বলুন তাহলে, এই জগতের সাথে আমার কি সম্পর্ক, প্রকৃতির সাথে আমার কি সম্পর্ক, পরিবারের সাথে আমার কি সম্পর্ক, আমার শরীরের সাথে আমার কি সম্পর্ক? কে বলবেন হাত তুলে? সম্পর্কটা বলতে পারবে না? কেউ পারবে না বলতে? আগামী ক্লাসে আলোচনা করব। ভগবানও বলছে আগামী ক্লাসে আলোচনা করবেন। 27 নম্বর শ্লোক, দিব্য জ্ঞান, দিব্য চোখ, এর মাধ্যমে প্রকৃতির সাথে আমাদের কি সম্পর্ক সেগুলো বর্ণনা। আজকে প্রকৃতির রূপটা এবং কি করে জীব এই প্রকৃতির মধ্যে সংগ্রাম করছে, তার কামনা বাসনা পূর্ণ করার মাধ্যমে কিভাবে ত্রিগুণের দ্বারা আবদ্ধ হচ্ছে, এবং জীব কি করে তার দেহ অ্যাক্টিভ হচ্ছে, ভগবান কি করে এই দেহের মধ্যে অ্যাক্টিভ হয়েছে, প্রকৃতি কি করে আমার সঙ্গে অ্যাক্টিভ হয়েছে, এই সবকিছু বর্ণনা হয়েছে। আগামী ক্লাসে আলোচনা হবে দিব্য জ্ঞান, কিভাবে আমি দর্শন করবো সবকিছু, কোন দৃষ্টিতে আমাকে দেখতে হবে সবকিছু। তাহলে এখানে দুটি জিনিস বর্ণনা হয়েছে, একটা হচ্ছে, তিনটি জিনিস, একটা হচ্ছে আমি, আরেকটা হচ্ছে প্রকৃতি, আরেকটা হচ্ছে ভগবান। তিনটি জিনিস। ওকে, তো প্রথম বর্ণনা হয়েছে ভগবান আমার হৃদয়ে আছেন, বহু দূরে আছেন। ভগবান আমার মধ্যে আছেন বলে আমি অ্যাক্টিভ হয়েছি, এবং ভগবান আমার মধ্যে আছেন বলে আমি কর্ম করতে পারছি। ভগবান সর্বত্র অবস্থান করেন, এই বিষয়টি বর্ণনা হয়েছে। দ্বিতীয়ত বর্ণনা হয়েছে প্রকৃতি, কি করে প্রকৃতির সঙ্গে আমি মিশে আছি। আমার মধ্যে অহংকার জন্ম হয়েছে, যার ফলে প্রকৃতির সঙ্গে আমি গভীরভাবে মিশে আছি। এখানে আমি সংগ্রাম করছি, যুদ্ধ করছি, এখানে আমি যুদ্ধে লিপ্ত হয়েছে, কামনা বাসনা জর্জরিত হয়েছে। এই কামনা বাসনা জর্জরিত হওয়ার ফলে আমাকে এক দেহ থেকে আরেক দেহে গমন করতে পারছে, এক শরীর থেকে আরেক শরীরে গমন করতে পারছে। দুটি বিষয় উপলব্ধি করা গেল। আত্মা কি করে ভগবানের সঙ্গে যুক্ত, আত্মা কি করে প্রকৃতির সঙ্গে যুক্ত হয়েছে, বর্ণনা হয়েছে। 26 শ্লোক কমপ্লিট, 13 থেকে 26। আগামী দিন কিন্তু আমি একটা একটা করে প্রশ্ন করব, রেকর্ডিং পাঠাচ্ছি, রেকর্ডিং থেকে ক্লাস শুনে নেবেন, নোট করবেন, একটা একটা করে প্রশ্ন করবেন। আর যারা ভিডিও কলে আসছেন না, ক্লাস করছেন না, আগামী দিন তাদের প্রশ্ন আগে হবে, আগে তাদের প্রশ্ন করবো, তারপরে